আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। সালাম জানাই আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যার মাধ্যমে আমরা মহাসত্যের সন্ধান লাভ করেছি, এবং উপস্থিত সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এমন একটা সময় আমরা পার করছি, আমাদের ইমামুজ্জামান তিনি বলেছিলেন যুগ সন্ধিক্ষণে আমরা, দ্য ক্রস রোড, একটা যুগের শেষ হবে, বিনাশ হবে, আরেকটা যুগ শুরু হবে। এমন একটি সন্ধিক্ষণ, এমন একটি টাইমে আমরা দুনিয়াতে এসেছি। আমাদের সময়ে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান বিজ্ঞানের, প্রযুক্তির উন্নতির চূড়ায় অবস্থান করছে মানব জাতি। মানুষ স্ফীত হয়ে আছে অহংকারে। আমরা মহাকাশ জয় করছি, আমরা হিমালয় জয় করেছি, আমরা উত্তর মেরু দক্ষিণ মেরু জয় করেছি। যেখানে এক সময় গল্প করা হয়তো দেওদানবের আস্তানা, মাটির নিচে কি আছে আমরা তুলে আনছি। কোটি কোটি মাইল দূরে কি আছে আমরা তুলে ধরছি। জ্ঞান বিজ্ঞানের, প্রযুক্তির বড়াই করে আজকে মানব জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছে আমরা অনেক উন্নত হয়েছে, অনেক সভ্য হয়েছি। ওই পিছনের মধ্যযুগের, প্রাচীন যুগের মানুষদেরকে করুণার দৃষ্টিতে দেখে যে হায় হায়, তোমরা কত পশ্চাৎপদ ছিলে, 6 মাস লাগতো তোমাদের একটা মহাদেশ অতিক্রম করতে, এখন আমরা আধা ঘন্টা চলে যাই। এই সভ্যতার বড়াই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি মানবতার চূড়ান্ত বিপর্যয়। কোনো কালে মানুষের ইতিহাসে বোধ হয় একসঙ্গে এত অন্যায়, এত অবিচার, এত খুন, এত রক্তপাত, এত রাহাজানি, এত গুম, এত নির্যাতন, এত শিশুর কান্না, এত নারীর ইজ্জত হরণ কোনো কালে বোধহয় আর কোনোদিন হয় নাই। তবে একটা কথা শিওর, নিশ্চিত, একসঙ্গে দুইটা বিশ্বযুদ্ধ ঘটিয়ে সারা দুনিয়াময় 13 কোটি বনি আদম খুন হওয়ার ইতিহাস নাই। আমাদের কালে আমরা এসে দাঁড়িয়েছি। এখন এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য একদল লোক দাঁড়িয়েছে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে। ইসলামের পরিভাষা আকিদা। আকিদা ভুল হলে ইমানের কোনো মূল্য নাই, ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা জানো যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি এর অনুসরণ করো না। আগে জ্ঞান অর্জন করা। আমি তো বলি পৃথিবীর সবচাইতে বড় শক্তি হচ্ছে জ্ঞান। কাজে আগে জানা, আগে মানুষ নিজের সম্পর্কে জানবে। আমি কে? আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমি পশু নই। পশুর মতো যদিও কিছু পাশবিক মিল আছে। পশু খায়, আমি খাই, পশু বংশবৃদ্ধি করে, আমারও বংশবৃদ্ধি হয়। পশু একটা পরিণত বয়সে মারা যায়, আমিও মারা যাব। তাই বলে পশু আর কি আমি সমান হয়ে গেলাম? না, বহু জায়গায় কিন্তু আমার আর পশুর মধ্যে অনেক পার্থক্য। যেমন আমি আল্লাহর খলিফা, পশু আল্লাহর খলিফা নয়। আল্লাহ কোরআনে বলেছেন আমার ভিতরে আল্লাহর রূহ আছে, পশুর ভিতরে আল্লাহর রূহ নাই। মানুষ আল্লাহর খলিফা। মানুষকে আল্লাহ নিজ হাতে বানাইছেন। জান্নাত মানুষের জন্য এবং জাহান্নামের শাস্তিও মানুষের জন্য, পশুর জন্য নয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন দেখো আমার সৃষ্টিকে, দেখো পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, কোটি 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 আল্লাহ সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জিনিসের পিছনে তার উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। যেমন আপনার বডি, পুরো মানুষ একটা দেহ, ব্রেইন একটা উদ্দেশ্য, চোখ একটা উদ্দেশ্য, হাতের একটা উদ্দেশ্য, নখের একটা উদ্দেশ্য, দাঁতের একটা উদ্দেশ্য, কানের একটা উদ্দেশ্য, পায়ের একটা উদ্দেশ্য, ভেতরে বাহিরে। আবার অদৃশ্য একটা শক্তি আছে যেটা আমাদের আত্মা, যেটা দিয়ে আমাদের রুহটা পরিচালিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সৃষ্টির মধ্যে বস্তু এবং শক্তি, অনেক আছে বস্তু দেখতে পাচ্ছেন, আবার অনেক আছে শক্তি যেটা আপনি দেখতে পারবেন না, সেটা আপনি অনুভব করবেন, উপলব্ধি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সমস্ত সৃষ্টির যেমন
এক একটার উদ্দেশ্য একটা, আমারও তো একটা উদ্দেশ্য আছে নাকি? এই কথাটাকে আগে বোঝা। আকিদা, আকিদা বললে ইমানের মূল্য নেই, ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। একটা বৃক্ষ দিয়ে আমরা কি করি? আমরা ফার্নিচার বানাই, আমরা জ্বালানি কাঠ ব্যবহার করি। এখন বিজ্ঞান বলছে যে না, শুধু তাই নয়, ও অক্সিজেন উৎপাদন করে, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। সালোক সংশ্লেষণের মধ্য দিয়ে সূর্য থেকে সে খাদ্য তৈরি করে। দেখেন, এই যে বৃক্ষের দরকার, বৃক্ষ এই জন্য বানানো হয়েছে। পশু চামড়া দিয়ে জুতা বানাই, গাভীর দুগ্ধ খেয়ে পুষ্ট হই, গরুর গোশত খেয়ে আমরা পুষ্ট হই। তাইলে গরুকে এই জন্য বানানো হয়েছে। তাইলে আমাকে কি জন্য বানানো হয়েছে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমার জীবনের উদ্দেশ্যটা জানার নাম হলো আমার সম্পর্কে আকিদা। মানুষ তো আল্লাহকে পাওয়ার জন্য, মানুষ ভগবানকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য এক একজন এক এক দিকে যাচ্ছে। কেউ মন্দিরে যাচ্ছে, কেউ গির্জা যাচ্ছে, কেউ কেউ প্যাগোডা যাচ্ছে। প্রত্যেক জাতি তো মনে করে যে আমি ঠিক, অন্যরা খারাপ। মুসলমান মনে করে অন্য সব জাতি জাহান্নাম যাবে, কাফের। আমরা হলাম আল্লাহর পছন্দনীয় বান্দা, আমরা জান্নাত যাব। আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, হিন্দুরা বলবে আমরাই হলাম একমাত্র ভগবানের একেবারে আসল খাঁটি বান্দা, আর অন্যরা সমস্ত কিছু নরকে যাবে। খ্রিস্টানরা মনে করে, দেখবেন আমরা একেবারে গডের একেবারে পুত্রের পুত্র, আমরাই হলাম আসল, অন্যরা সব খারাপ। ইয়াহুদিদেরকে বলেন, দেখবেন জুরা বলবে আমরা ঠিক, অন্যরা জাহান্নাম যাবে, অন্যরা খারাপ। তাইলে পৃথিবীতে সব ধর্মের লোকেরাই কিন্তু নিজেদেরকে সঠিক মনে করে। আসলে কি তাই? আবার প্রত্যেক ধর্মের ভিতরে, এই যে মুসলমানদের ভিতরে, শিয়া বলে শিয়া ঠিক, সুন্নি খারাপ। সুন্নি বলে সুন্নি ঠিক, শিয়া খারাপ, শিয়া জাহান্নাম যাবে, শিয়া কাফের। কাদিয়ানি বলে কাদিয়ানি সঠিক মুসলমান, অন্যরা কাফের। অন্যরা বলে কাদিয়ানি খারাপ, কাদিয়ানি হলো কাফের। এই যে আবার আমাদেরকে দেখবেন সম্মিলিতভাবে শুরু করছে এবার হিজবুত তৌহিদ খারাপ, হিজবুত তৌহিদ কাফের, হিজবুত তৌহিদ খ্রিস্টান, হিজবুত তৌহিদ অমুসলিম। এই জন্য অনেকে আমাকে এই প্রশ্ন করেছেন বিভিন্ন জায়গায়, আমরা কোন দিকে যাব? এত মত, এত পথ, এত ফেরকা, এত মাযহাব, এত তরিকা, এত দল। সবাই তো কোরআনের আয়াত বলে, সবাই তো হাদিস বলে, সবাই তো কথা মনে হয় যেন ঠিকই আছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ধরতে পারতেছি না আমরা কোন দিকে যাব। আমরা বুঝি না, এই কথা বললে হবে না। আমরা সবই বুঝি, সাদা কালো আমরা বুঝি না। আমার হাতের এই ঘড়িটার এই বেলটা কি রং আপনারা দেখতে পাচ্ছেন? আর এটার কি রং? সাদা। সাদা কালো আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। সত্য মিথ্যার বেলায় আসলে আপনি সারেন্ডার করলে হবে না তো, যে আমরা বুঝতে পারি না। আসলে আমরা বুঝার চেষ্টা করি না, না দেখার ভান করি। সত্য অনুসন্ধানী মানুষ হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্য পাওয়ার জন্য তিনি কি করেছেন? বহু খ্রিস্টানের গির্জার মধ্যে উনি সেবা করতে করতে ওনার জীবন অতিবাহিত করেছেন। বহুবার উনি ইয়াহুদিদের মার খেয়েছেন, বহু কষ্ট করেছেন। অন্তত উনি 100 বছর সাহাবীদের মধ্যে যে কয়েকজন দীর্ঘ হায়াত পেয়েছেন, এর মধ্যে আমার যদি ভুল না হয় সবচাইতে বেশি হায়াত পেয়েছেন সম্ভবত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাদু আনহু। কারণ কি? তিনি সত্য অনুসন্ধানে, সত্যের খোঁজে এমনভাবে নিজেকে নিয়োজিত করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ ওনাকে সত্যের সন্ধান দিয়েছেন, আখেরি নবীর সন্ধান দিয়েছেন। আজকে মানুষ সত্য অনুসন্ধান করে না, কারণ মানুষের সামনে আজ সত্যের প্রয়োজনীয়তা মনে হয় নাই। মানুষ গা ভাসিয়ে দিয়েছে। আল্লাহ বললেন, জাহান্নামের আগুন সহ্য করিতে তারা কতই না ধৈর্যশীল। ধৈর্যের সঙ্গে পরীক্ষা দিচ্ছে মানুষ। মানুষ আযাব ভোগ করছে, কিন্তু সত্য অনুসন্ধান করছে না, সত্য দিয়ে এই আযাব নির্বাপনের চেষ্টা করছে না। এই পৃথিবীতে আমাদের কর্তব্য আছে, আমাদের দায়িত্ব আছে, আমাদের ডিউটি আছে। আমি এমনি এমনি পশুর মতো জীবন অতিবাহিত করতে পারি না। এই পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন একটা কর্তব্য দিয়ে, সেটা হলো এই পৃথিবীতে আমি আল্লাহর খেলাফত করব। এই আল্লাহর খেলাফতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভিপ্রায় বাস্তবায়ন করতে চান। এই হচ্ছে মেইন। এই খেলাফত যেন আমরা করতে না পারি, আমাদের প্রতিপক্ষ দাঁড়িয়ে আছে ইবলিস। বামে ইবলিস, ডাইনে আল্লাহর হুকুম, মধ্যখানে আমি। কারণ ইবলিস আল্লাহকে বলেছিল সিরাতুল মুস্তাকিম থেকে সে সরাবে, ডাইনে বামে সামনে পেছনে ওত পেতে বসে থাকবে, ওখান থেকে সে নিয়ে যাবে। আমরা যেন সঠিক পথে থাকতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের মাধ্যমে আমাদেরকে ওই যে বললেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ বললেন আমি হেদায়া পাঠাবো, যারা এই হেদায়ার মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে আমরা আল্লাহর খেলাফত করব কি দিয়ে? হেদায়া। এটাই হলো রাইট ডাইরেকশন। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। হুকুম দুইটা, এক আল্লাহর হুকুম, এটা ডান। বাম হলো কি? ইবলিসের হুকুম, শয়তানের হুকুম। আমি বনি আদম, আদম সন্তান, আমি মধ্যখানে। যদি আমি আল্লাহর হুকুম মানি, আমি হব মোমেন, পরকালে আমি জান্নাতে যাব। যদি আমি শয়তানের হুকুম মানি, শয়তানের আনুগত্য করি, ইবলিসের আনুগত্য করি, তবে আমি যাব জাহান্নাম, আমি কাফের হয়ে যাব। মোমেন কাফের, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়। আর এই মহাভারতের মতো কথা বললে ধর্ম অধর্ম। এখন আপনি কোন দিকে যাবেন? স্বাধীন ইচ্ছা শক্তি আপনাকে দেওয়া হয়েছে। নবী রাসূলরা এসে ওনারা কিন্তু জোর করেননি, এটা কিন্তু দ্বীনের একটা পার্মানেন্ট নীতি। আল্লাহ রসুলকে বলেছেন পবিত্র কোরআনে, লা ইকরাহা ফিদ্দীন। দিন নিয়ে জবরদস্তি চলে না, জবরদস্তি করো না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। স্পষ্ট করে খালি পৌঁছাই দিবা। কি পৌঁছাই দিবা? লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষ, তোমরা আল্লাহর হুকুম মানো, ইবলিসের আনুগত্য করো না। ও তোমাদের বাবা মাকে বিবস্ত্র করেছে, জান্নাত থেকে বের করে দিয়েছে, কাজেই সাবধান, ও তোমাদের প্রকাশ্য শত্রু। এই বাবা আদম থেকে শেষ নবী পর্যন্ত এই তাওহীদ সবাই নিয়ে এসেছেন। এটাই হলো জান্নাতের মূল মন্ত্র। সেজন্য বাবা আদম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আখেরি নবী, শেষ নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মূল বাক্য কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহর সঙ্গে বান্দার একটা চুক্তি, কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে এই অঙ্গীকার করছেন, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। এই তাওহীদের এই গুরুত্ব কেন? কারণ মানব জাতি অন্যায়, অবিচার, অশান্তির মধ্যে যেন না পড়ে, মানুষের মধ্যে যেন দুর্বলের উপর সবলের অত্যাচার না হয়, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা না হয়, শাসকের উপর শাসকের জুলুম যেন না হয়, নারী শিশুদের উপর যেন নির্যাতন না হয়। মানব সমাজ তারা এক জাতি, এক বাবা মায়ের সন্তান, তারা ভাই বোন, সাদা কালো, লম্বা খাটো, বেটে, মরু অঞ্চলের মেরু অঞ্চলে যে হোক না কেন, পুরো মানব জাতি এক জাতি, ওয়ান নেশন। এই জন্যই দ্বীনের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। আল্লাহর অভিপ্রায় হচ্ছে বনি আদম যেন সুখে থাকে, শান্তিতে থাকে। বনি আদমের মধ্যে যেন অন্যায় অবিচার না হয়, জুলুম রক্তপাত না হয়, ফাসাদ সাবাকুদ্দিমান না হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে হেদায়া দিয়েছেন, আল্লাহর তাওহীদ দিয়েছেন, আল্লাহর হুকুম দিয়েছেন। নবীরা এসেছেন সেই হুকুম নিয়ে। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। সকল নবীদেরকে আল্লাহ এ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পাঠিয়েছেন। পুরো মানব জাতির কর্তব্য হলো আল্লাহর সৃষ্টি হিসাবে, আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহর রূহ ধারণকারী, আহসানা তাকবীম, সুন্দরতম কাঠামো হিসাবে আল্লাহর খেলাফত করা, আল্লাহর হুকুম মেনে নেওয়া। যখন মানব জাতি ইবলিসের আনুগত্য শুরু করে দিয়েছে, অন্যায় অবিচারের মধ্যে পড়েছে, আবার নবীরা এসেছেন, তারা মার খেয়ে গালি খেয়ে মানব জাতিকে আবার সিরাতুল মুস্তাকিমে উঠিয়েছেন। আবার নবী রাসূলরা চলে যাওয়ার পর শয়তানের প্ররোচনায়, ইবলিসের প্ররোচনায়, ওই ধর্ম ব্যবসায়ীদের স্বার্থের কামড়াকামড়ির কারণে সেই দিন বিকৃত হয়ে আবার মানব জাতি ওই দালালাতে গিয়েছে। আবার নবী রাসূল এসে মার খেয়ে গালি খেয়ে, কোন কোন নবী শহীদ হয়ে আবার মানুষদেরকে সিরাতুল মুস্তাকিমে এনেছেন। এই যে আনা নেওয়া, যাওয়া আসা, এই দ্বন্দ্বই হলো মানব জাতির আসল ইতিহাস। সত্য মিথ্যার দ্বন্দ্ব, ন্যায় অন্যায় দ্বন্দ্ব, হেদায়া এবং দালালা। এই হতে হতে শেষ নবী আসলেন। সকল নবী রাসূলরা আসছেন কি নিয়ে? তাওহীদ নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম। এই মানুষ যেন ইবলিসের দাসত্ব না করে, শয়তানের দাসত্ব না করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর খেলাফত করে, আল্লাহর হুকুম মানে। ফলটা কি হবে? মানব জীবন শান্তিপূর্ণ হবে, ন্যায় বিচারে পূর্ণ হবে, সুবিচারে পূর্ণ হবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে না, সংঘাত হবে না,
দুর্বলের উপরে সবলের অত্যাচার হবে না। আর ইবলিস চেষ্টা করবে এই দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, রক্তপাত লাগিয়ে দিতে। যদি ইবলিস পারে, ইবলিস তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি বলেছিলাম না ও তোমার আনুগত্য করবে না, আমি দেখিয়ে দেব। ওখানে কিন্তু চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। এখন বনি আদম কি করবে? আল্লাহকে জিতাবে না ইবলিসকে জিতাবে? আল্লাহকে জিতাবে। আল্লাহ জিতবেন কিভাবে? তিনি তো আকবর, তিনি মহান, তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি সৃষ্টি করেছেন। তো উনাকে জিতানোর কি হলো? মানবতার বিজয়, মানুষের বিজয়, মানুষের মুক্তি। যদি এই পৃথিবীতে মানবতার বিজয় হয়, মানুষের মুক্তি হয়, তবে এটা আল্লাহর বিজয়। আমাদের ইমামুজ্জামান একটা কথা বলতেন, সব কিছু নির্ভর করে আকীদার উপরে। আকীদা 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 ভুল হলে সব ভুল। এই ঘড়িটা কি জন্য বানানো হয়েছে? সময় দেওয়ার জন্য। এই যে জানলেন এই বস্তু সম্পর্কে, আপনার আকীদা পরিষ্কার হয়ে গেল। কেউ আপনাকে আর অন্য কোনো কিছু বুঝালে আপনি বুঝবেন না। আমার হাতে একটা পানির গ্লাস, এটা কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য। আপনি বুঝলেন, আপনার আকীদা পরিষ্কার। কেউ যদি আপনাকে বলে এটা দিয়ে মানুষের মাথায় মারো, ভুল হবে না? তাহলে আগে জানবেন, আকীদা বুঝবেন, না আগে আমল করবেন? আগে আকীদা বুঝা, তারপরে আমল, আমল পরে, আমল করতে পারবেন। এই ইসলাম কেন এসেছে? আল্লাহ রসুল কেন এসেছেন? কোরআন নাযিলের উদ্দেশ্য কি ইত্যাদি জানার নাম হচ্ছে আকীদা। আজকে তো আল্লাহকে পাওয়ার জন্য কেউ মাজারে যাচ্ছেন, পীরের দরবারে ধর্ণা দিচ্ছেন, মনে করছেন যে পীরের কাছে বায়াত নিলে জান্নাত চলে যাবেন। কারণ তারা একটা ধারণা চালু করে দিয়েছে যে উসিলা লাগবে, সেই উসিলা হচ্ছে পীর, পীরের হাত ধরলে তুমি জান্নাত চলে যাবে। এখন কোন পীরের হাত ধরলে জান্নাত যাবে? এক এক পীরের তো এক এক তরিকা। আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন তরিকাতে যাচ্ছেন, বিভিন্ন পীরের হাতে বায়াত নিচ্ছেন, বিভিন্ন মাজারে যাচ্ছেন। কেউ কি করছেন? জঙ্গিবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছেন। আজকে আমাদের এই আলোচনার সাবজেক্ট সন্ত্রাস, জঙ্গিবাদ। এটা হলো বৈশ্বিক সন্ত্রাস, এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস, একটা বিশ্বজুড়ে একটা সংকট। জঙ্গিবাদ এটা কি? তাদের সঙ্গে কথা বলেন, দেখবেন যদি কোনোদিন কোনো মতাদর্শী লোক থাকে ওদের, দেখবেন ওদের কোরআনের আয়াত জেহাদের কথা বলছে, কেতালের কথা বলছে, রাসূলুল্লাহর সাহাবীদের জীবন দেওয়ার কাহিনী বলছে, শহীদ হওয়ার কথা বলছে। আপনি যুক্তি তর্কে পারবেন না। আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, ওই পথেই জান্নাত, ওই পথেই মুক্তি। তাহলে ওই সন্ত্রাসবাদী পথে পা বাড়িয়ে আল্লাহকে পাওয়ার জন্য জীবন শেষ করে দিচ্ছে। এই একটা পথ। কেউ কেউ রাজনীতি করছেন, পলিটিক্স করছেন, এই মার্কা ওই মার্কা, আমাদের মার্কায় ভোট দাও তুমি জান্নাত যাবে, এটা জান্নাতের টিকিট। কেউ কেউ নামাজ পড়ছেন, কোনো দল করছেন না, জঙ্গিবাদের দিকেও যাচ্ছেন না, পীরের মাজারেও যাচ্ছেন না, বিভিন্ন ধরনের ব্যক্তিগতভাবে কিছু আমল আখলাক করছেন। তো আমার কথা হচ্ছে এই, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই যে এতগুলি পথ, এতগুলি রাস্তা মানুষ যাচ্ছে, আল্লাহকে পাওয়ার তরিকা কি এতটা? কয়টা হবে? একটা। তাহলে আমার প্রশ্ন কি, রাসূল কেন আসলেন? এটা জানার নাম হচ্ছে রাসূল সম্পর্কে আকীদা। রাসূল যেই সমাজে আসলেন ওই সমাজের নামটা কি? জাহিলি সমাজ। ওই সমাজের বৈশিষ্ট্য কি? এক নাম্বার, গোত্রে গোত্রে মারামারি, সংঘাত, যুগের পর যুগ এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে মারামারি, যুদ্ধ, পুরো গোত্রকে বিনাশ করে দিচ্ছে। মধ্যস্থতা করার কেউ নাই, কারো কথা কেউ শুনে না, মারামারি। দুই নাম্বার, মাদক। আমরা বহু সারা বাংলাদেশে হাজার হাজার সভা সেমিনার করেছি সন্ত্রাস, জঙ্গিবাদ, এই মাদকের বিরুদ্ধে। মাদক নির্মূলের জন্য আমরা সরকারকে বলেছি, মাননীয় সরকার যত শক্ত আইন করেন, যত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করেন, জেল দেন, ফাঁসি দেন, মাদক নির্মূল করতে পারবেন না। ফিলিপাইনের প্রেসিডেন্ট আপনার মাদক নির্মূলের অভিযানে উনি অলরেডি যুদ্ধ ঘোষণা করেছেন। আমার যদি ভুল না হয়, পরিসংখ্যান বলে ৩,৫০০ লোক
ক্রস ফায়ারে নিহত হয়েছে আপনার ফিলিপাইনে। দক্ষিণ আমেরিকার বহু দেশ মাদক ব্যবসায়ীদের সঙ্গে যুদ্ধ হয়েছে, যুদ্ধ, সেনাবাহিনীর যুদ্ধ হয়েছে। আজকে মাদক সংকট আন্তর্জাতিক সংকট। কিভাবে মাদক সম্পূর্ণ নির্মূল করা যায় এর সমাধান আমাদের হাতে আছে। তার আগে আমি এখানে একটু বলি, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ এই সব অপশক্তির হাত থেকে দেশকে, জাতিকে রক্ষা করার উপায় কি আগে জানতে হবে। এটা শুধু রাজনৈতিক স্লোগান নয়, আমরা কোনো রাজনীতি করি না। 2 নাম্বার, আমরা কোনো পীরের আস্তানা না, আপনি আমাকে গরু বকরি দিবেন আমি একদম পেট মোটা করবো, নো, এখানে আমি পীরের খানকা বসাই নাই। 3 নাম্বার, এটা কোনো সন্ত্রাসবাদী জঙ্গিবাদী আন্দোলন নয়, আমি আপনাকে বলবো অমুক জায়গায় বোম মারো, নো, ভুল করবেন। আমরা কোনো রাজনীতি করি না, কোনো সন্ত্রাস না, কোনো পীরের আস্তানা না। তাহলে এটা কি ভালো করে বুঝেন। এটা একটা আদর্শিক আন্দোলন, এটা একটা রেনেসা, এটা একটা বিপ্লব, মানসিক পরিবর্তনের একটা বিপ্লব। কাজেই আগে বুঝেন, ভালো করে বুঝেন, আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই। আমি যে কথাটা বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আসলেন, ঘরে ঘরে কি হলো? মাদক। মাদক খেয়ে মানুষ বুঁদ হয়ে পড়ে থাকতো। রাসূল দেখলেন নারী, এই নারীদের অবস্থা আরবের সমাজে কি ছিল? জীবন্ত মেয়ে মানুষ কবর দিত, কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই, তাদেরকে উলঙ্গ হয়ে হজ করতে বাধ্য করত। ন্যায় বিচার নাই, সুবিচার নাই, দুর্বলের উপরে সবলের অত্যাচার, পেটে কোনো ভাত নাই, কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, সভ্যতা নাই, ভব্যতা নাই, শিল্প নাই, সাহিত্য নাই। যা কিছু কাব্য চর্চা হতো ওটা হলো অশ্লীলতায় পূর্ণ। সাবা মুআল্লাকা পড়ে দেখেন, আমাদের মাদ্রাসাগুলিতে সাবা মুআল্লাকা পড়ায়, অশ্লীল কাব্য গ্রন্থে পূর্ণ। ওই কাবার দেওয়ালে অশ্লীল কাব্য ওখানে ঝুলিয়ে রাখত। অর্থাৎ এক কথায় পৃথিবীর সবচাইতে পশ্চাৎপদ, সবচাইতে অশিক্ষিত মূর্খ একটা জাতি, শিক্ষাহীন, দীক্ষাহীন, জ্ঞানহীন, বুদ্ধিহীন, প্রজ্ঞাহীন, অনর্থক মূর্তি পূজায় লিপ্ত থাকত। দাস ব্যবসা, মানুষকে মানুষ দাস বানায়, গলায় রশি দিয়ে, কোমরে শিকল দিয়ে, পায়ে বেড়ি দিয়ে দাস বাজার থেকে কিনে আনতো। এই দাসের কোনো পোশাক নাই, কোনো খাবার নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, হাটের মধ্যে গরু বকরির মতো মানুষ বেচা কিনা করতো। অন্ধকারের অতল গহ্বর। ওই সমাজের নাম কি? আয়ামে জাহিলিয়াত। আজ আমাদের সমাজ কি খুব সভ্য সমাজ নাকি? খুব সভ্য হয়ে গেছি আমরা, তাই না? আমাদের রাস্তায় নিয়ন বাতি জ্বলে, আমাদের 20 তলা বিল্ডিং, আমরা ইন্টারনেটে কাজ করি, আমরা ইউটিউবে কাজ করি, আমরা অনেক কিছু, আমরা অনেক এখন উন্নত হয়ে গিয়েছি, আমরা খুব মানুষ হয়ে গিয়েছি, আমাদের সমাজ খুব আলোকিত সমাজ, তাই না? গতকালকের খবর, একটা মেয়ে ক্লাস 1-এ পড়ে, ক্লাস 1, 5 থেকে 6 বছর, জীবন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে মাসুম বাচ্চাটা কিছু জানে? এই মাসুম বাচ্চাটার ইজ্জত ধ্বংস হয়ে গিয়েছে মাদ্রাসা শিক্ষকের হাতে, যেখানে মানুষ ইসলাম শিখতে যায়। আলেম পদবি ধারণ করে জঘন্য পিশাচের মতো আচরণ করছো, তোমাদেরকে আলেম বলবে কেউ? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি, আমি স্বীকার করি। কোন আলেম? সেই আলেম কোথায়? আসুক সে আলেম, আমি সালাম দেব, প্রণাম করব। রাসূল ওই সমাজ দেখে ব্যথিত হলেন, চিন্তিত হলেন, কিভাবে ওই সমাজের মুক্তি আনা যায়, একসঙ্গে এত সংকট কিভাবে দূর করা যায়। তিনি চিন্তা করতে লাগলেন, হেরা গুহায় বসে ধ্যান করেন, চিন্তা করেন, বসেন। আম্মা খাদিজা গিয়ে ওখানে খাবার দিয়ে আসেন। চিন্তার সহযোগী আম্মা খাদিজা, আন্দোলনের সহযাত্রী, চিন্তার সহযাত্রী, ভাবনার সহযাত্রী। আম্মা খাদিজার জীবনী প্রত্যেক মুমিনার জন্য এক জীবন্ত ইতিহাস, আকাশের তারকার মতো। রাসূল কি চিন্তা করলেন? চিন্তা করার পর 40 বছর যখন পূর্ণ হলো, তখন ওনাকে আল্লাহ পথ দিলেন, মুক্তির পথ। কিসের পথ? সমাজে বিরাজিত এই যে মাদক, এই যে সন্ত্রাস, এই যে যুদ্ধ, এই যে রক্তপাত, এই যে দাস ব্যবসা, এই যে মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি থেকে মুক্তির পথ আল্লাহ রাসূলকে দিলেন। সেই পথটা হচ্ছে লা ইলাহা
ইল্লাল্লাহ। তারপরে ওনার নাম যুক্ত হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আরব জাতিকে বললেন, হে আরব জাতি, তোমরা আমার একটা কথা মেনে নাও, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত দুনিয়া তোমাদের পায়ের নিচে আসবে। ইবনে ইসহাক বলে, বলে দেখুন, তখন আবু জেহেলরা বলছিল, এরকম একটা বাক্য নয় বাপু, আমরা 10টা বলবো, আমাদেরকে বলো না। অত খেলাখেলি নয়। ওই যখন বলছে দুনিয়া পায়ের নিচে আসবে, তখন লোভে জিহ্বা বাইরে গেছে। লোভ, এত লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ। মোহাম্মদ এই কথা বললেই দুনিয়া পায়ের নিচে আসবে, একটা কেন 10টা বলবো। কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহর মর্মবাণী বুঝলো, তখন বলে তাব্বা লাকা ইয়া মুহাম্মদ। মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহর মানি তাহলে এটা, সেটা কি? ধর্ম ব্যবসাও চলবে না, ধান্দাবাজের রাজনীতিও চলবে না, কারো কোনো কথা চলবে না। কথা চলবে কার? আল্লাহ। আল্লাহ যেটা বলছেন হক, সেটা হক। আল্লাহ যেটা বলছেন না হক, ওটা না হক। আল্লাহ যেটা হারাম বলেছেন ওটা হারাম, আল্লাহ যেটা হালাল বলেছেন সেটাই হালাল। শুরু হলো পাথর নিক্ষেপ। পাগল, কবি, গণক, জাদুকর, তোমার কথা নেব নাকি? তুমি লেখাপড়া শিখছো? তুমি লেখাপড়া জানো? তুমি কে? রসুলকে তারা বলতো না আলামিন আসাদিক, বিশ্বস্ত আমানতদার, বলতো না? তারপরে সেই রসুলকে তারা কি করে বলে যে তুমি কে, তোমার কথা শুনবো? তুমি বকরি চড়াও, তুমি লেখাপড়া করছো? আমাদের সমাজে লেখাপড়া জানে ওই আবু জাহেল, তারপরে মুগিরা, উতবা, সাহেবা, ওদের অনেক সন্তান সন্ততি আছে, নবী হলে হওয়ার মতো আছে ওরা। তুমি কেনা? তুমি বকরি চড়াও, তুমি হাট বাজারে যাও, এটা কেমন নবী? অর্থাৎ রসুলকে নেবে না। রসুলের মাথা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বলে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে, কবি, গণক, জাদুকর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ রসুল সেই তাওহীদের কথা বললেন। ইতিহাস সাক্ষী, রসুল এবং রসুলের সাহাবায়ে কেরামের উপরে ইতিহাসের জঘন্যতম নির্যাতন চালানো হয়েছিল, অবর্ণনীয় কষ্ট দেওয়া হয়েছিল। শিয়াবে আবু তালেবের মতো জায়গায় 3.5 বছর ধরে নির্যাতন করা হয়েছিল। মাথার উপরে ছাদ নাই, খাবার নাই, খাদ্যের অভাবে বুকের দুধ না পেয়ে মাসুম বাচ্চারা মারা গিয়েছিল শুকিয়ে, বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত না খেয়ে হাড্ডিসার হয়ে গিয়ে মারা গিয়েছিলেন, তরুণরা পর্যন্ত পুষ্টির অভাবে মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এমন কষ্ট, এমন যন্ত্রণা ভোগ করেছেন রসুল। তারপরে রসুলকে একটা দিনের জন্য শান্তি থাকতে দেয় নাই। বদর হলো, ওহদ হলো, খন্দক হলো, হুনায়ুন হলো, একে একে আল্লাহ রসুলের জীবদ্দশায় 78 থেকে প্রায় 100টির অধিক জেহাদ করেছেন, কেতাল করেছেন, সংগ্রাম করেছেন। রসুলের সাহাবীদের জীবন গিয়েছে, সাহাবীরা শহীদ হয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত গিয়েছে, দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছেন। রসুলের মস্তকে, মাথার মধ্যে লোহার কড়া পর্যন্ত ঢুকে গিয়েছে। এইভাবে কষ্ট করে গাছের লতা পাতা খেয়ে, পেটে পাথর বেঁধে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, স্ত্রী পুত্র বাড়িঘর সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে, ইতিহাসের এক সাংঘাতিক রকমের কোরবানি দিয়ে আল্লাহ রসুল এবং রসুলের সাহাবায়ে কেরাম তাওহীদের উপরে জাজিরাতুল আরবের ওই মানুষগুলিকে ঐক্যবদ্ধ করলেন। কোন কথার উপরে ঐক্যবদ্ধ করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আলেমরা, মুফতিরা, মুফাসসিররা, আল্লামারা, শায়েখরা, জনাব মুহতারাম, আপনাদেরকে তো যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতে হয়, কারণ আপনারা সমাজের সম্মান পেয়ে পেয়ে এতটাই অভ্যস্ত হয়েছেন, আমি নাকি আপনাদেরকে অশ্রদ্ধা করে কথা বলি। সেজন্য বলি, জনাব মুহতারাম, আমার কথা একটু শুনেন। এত তাফসির তখন ছিল না। রাসূলুল্লাহর ইন্তেকালের 100 বছরের পর থেকে তাফসির। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনারে আপনারা মুফাসসির বানাই দিয়েছেন। আপনাদের মতো এত সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণকারী মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন না। পরবর্তীতে রাসূলুল্লাহর ইন্তেকালের 200-300 বছর পর থেকে শুরু হলো আজকের এই তাফসির। তাফসির গ্রন্থ ছিল না। আজকের আপনারা ফেকা, ইসলামের আইন শাস্ত্র, এটাও রাসূলুল্লাহর ইন্তেকালের 100-150 বছর থেকে শুরু হয়েছে। আজকে আপনারা যে অহংকার করেন, আপনারা আরবি জানেন, গ্রামার জানেন। আমি গ্রামারের ইতিহাস যতটুকু জানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে আজকের যে ব্যাকরণ, এই ব্যাকরণ আলীর সময়, আলী থেকে শুরু হয়ে গিয়েছে। এক লোক এসে
হযরত আলীকে বললেন আমিরুল মুমিনিন। এক লোক ওই উচ্চারণ করছিলেন, একটা আয়াত পড়ছিলেন, তিনি জের জবরের প্রবলেম কারণে অর্থের উলটপালট হয়ে গিয়েছিল। তখন তিনি বলেছিলেন যে আমিরুল মুমিনিন, লোকেরা যেভাবে এই আয়াত পড়ছে এতে করে অর্থের বিকৃতি হচ্ছে, বরং আমি ব্যাকরণ ঠিক করে দিই। তখন হযরত আলী একটা শব্দ উচ্চারণ করলেন, সেই শব্দ থেকে আজকের যে নাহু, আপনারা নাহু সরফ পড়েন, নাহু, সেখান থেকে পরে তিনি তিনটা ভাবে তিনি বিভক্ত করলেন, সেখান থেকে শুরু হলো আরবি ব্যাকরণ। তাহলে ব্যাকরণ শুরু হয়েছে কখন থেকে? তাফসীর শুরু হয়েছে কখন থেকে? ফিকহ গ্রন্থ শুরু হয়েছে কখন থেকে? আপনারা দেখেন, হাদিস, ইমাম আবু হানিফা উনি কখন থেকে হাদিস সংগ্রহ করা শুরু করছেন আপনারা বলুন? রাসূলুল্লাহর ইন্তেকালের 100 বছর পর থেকে। ইমাম বুখারী আরো 200 বছর পরের থেকে। ইমাম হাম্বল, ইমাম মুসলিম, এই যে ওনারা হাদিস সংকলন করলেন, রাসূলুল্লাহর জীবনী সংকলন করলেন অনেক পরে। আজকে যে সিয়াসিত্তা হাদিস গ্রন্থ আপনারা ঐক্যবদ্ধ করলেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই যে এগুলি করলেন, এগুলি পর 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 200, 300, 400 এই শতাব্দীর, অর্থাৎ হিজরি, আমি বললাম হিজরি সাল 700, 800, 900 ইংরেজি সন, সেই হিসাবে রাসূলুল্লাহর ইন্তেকালে 200-300 বছর পর থেকে। আমি গতকাল এক ওয়াইজিনের, ওয়াজকারীর একটা ওয়াজ শুনলাম, কি করে মিথ্যা কথা বলে। সেখানে বলা হলো আমরা নাকি বলেছি এই 1300 বছর কেউ ইসলাম বুঝে নাই, বাজিদ খান পন্নী ইসলাম বুঝছে। আর এই নোয়াখাইল্লা সেলিম এর বেলে ইসলাম দিছে আল্লাহ, এখন আমার নাম দিচ্ছে নোয়াখাইল্লা সেলিম। আরে এত তুচ্ছ তাচ্ছিল্য করো না, তোমরাই বলো। আল্লাহ রসুল বলেছেন অহংকারীকে, অহংকারী হচ্ছে সে যে সত্যকে গ্রহণ করে না এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এত তাচ্ছিল্য করো না, তাচ্ছিল্য করা ভালো না। এক টুকরা মেঘ সমস্ত আকাশকে আচ্ছন্ন করে দিতে পারে মুহূর্তের মধ্যে। আলো যখন প্রস্ফুটিত হয়, আলো যখন প্রকাশিত হয়, তখন অন্ধকার দূরীভূত হবে। আলোকে তাচ্ছিল্য করো না। অন্ধকারের বৈশিষ্ট্য হচ্ছে অন্ধকারে মানুষ কিছু দেখতে পায় না, এজন্য মানুষ অন্ধকারকে ভয় পায়। তোমাদেরকে মানুষ ভয় পায় কারণ তোমরা অন্ধকার। আমি যেটা বলেছিলাম, ওই সময় তাফসীর ছিল না, ব্যাখ্যা ছিল না, এত কোরআন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 3য় খলিফা, ওনার সময় এসে কোরআন কম্পাইলড হয়েছে, সংকলিত হয়েছে। কোরআন কেন একত্রিত হয়েছে, কথা উঠেছে, এক একজন এক একভাবে ফয়সালা দিচ্ছে। তখন কিন্তু ইসলাম চলে গেছে ওইদিকে আলেকজান্দ্রিয়া, মিশর বিজয় হয়ে গেছে, এইদিকে ইরান সাম্রাজ্য, এইদিকে আপনার প্রায় ইউরোপের কোনা পর্যন্ত চলে গিয়েছে ইসলাম, এদিকে ভারত মহাসাগর, এদিকে আরব সাগর, পুরো অর্ধ দুনিয়া, হাফ অফ দ্য ওয়ার্ল্ড কলেমার পতাকা পথ পথ করে উঠছে। তখনও সম্পূর্ণ কোরআন কিন্তু একত্রিতভাবে নাই। তখন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হয়েছিল, আমিরুল মুমিনিন, লোকেরা তো এক এক ধরনের ফয়সালা করছে, এগুলোকে একত্রিত করা দরকার। এই কোরআন সংকলনের আরেকটা কারণ, ইতিমধ্যে আপনার ওই যে খালিদ বিন ওয়ালিদের আন্ডারে ভণ্ড নবী মুসালামা কাজ্জাব যখন নিহত হয়েছিল, ওই যুদ্ধে কিন্তু আপনার প্রায় 800 হাফেজে কোরআন, তখন কিন্তু কোরআন সংকলনের জন্য, কোরআন সংরক্ষণের অন্যতম মাধ্যম ছিল হাফেজদের কলব, হাফেজে কোরআন, ওনাদের সিনা, হাফেজরা মুখস্থ করে করে রাখতেন। বহু সংখ্যক হাফেজ শহীদ হয়ে গিয়েছিলেন, এটাও একটা কারণ। এই উপলব্ধি থেকে অনেকে পরামর্শ দিলেন যে কোরআনকে একত্রিত করা দরকার। তখন 4 খণ্ড কোরআন 4টি প্রদেশে পাঠিয়ে দেওয়া হলো, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে। আজকের যে কোরআন আমরা দেখতে পাচ্ছি, এই যে বলা হয় 30 পারা কোরআন, পারা শব্দটা না, শব্দটা হবে জুজ, 30 জুজ কোরআন আজকে একত্রিত হয়ে আমরা পড়ছি। এখন তো এটা নিয়েও এখন তর্ক, কোরআনের আয়াত কয়টা? 6666টা না, 6430টা না, 6320টা, এটা নিয়ে আবার এখন তর্ক বিতর্ক। তা আমি যেটা বললাম, রাসূল এবং সাহাবায়ে কেরাম যারা রক্ত দিয়ে সংগ্রাম করে দিন প্রতিষ্ঠা করলেন, তাওহীদ প্রতিষ্ঠা করলেন, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করলেন, তখন আজকের মতো কোরআন সংকলিত অবস্থায় ছিল না। সম্পূর্ণ কোরআন সকল সাহাবী দেখেনও নেই। আজকের মতো তাফসীর ছিল না, আজকের মতো ফিকহ গ্রন্থ ছিল না, আজকের মতো এত হাদিস গ্রন্থ ছিল না। তবে তাহলে তারা কিভাবে মোমেন হলেন?
ওনারা কিভাবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হলেন? আপনারাই বলেন। সবচাইতে সেরা যুগ নবীর যুগ, সবচাইতে তারপরে সেরা যুগ সাহাবায়ে কেরামের যুগ, তারপরে সেরা যুগ তাবেঈনদের যুগ। আপনারাই তো বলেন সেরা যুগে এগুলি ছিল না। এগুলি না থেকে ওনারা সেরা যুগ কি করে করলেন? তাহলে এগুলি ছাড়াও সেরা যুগ সম্ভব নাকি? কি দিয়ে সম্ভব হলো? ওই সেই সহজ সরল ইসলাম, সিরাতাল মুস্তাকিম, ব্যালেন্সড ভারসাম্যযুক্ত ইসলাম। ওয়াসাতা, এক আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম না মানা। সাহাবায়ে কেরাম এবং ওই সময়ের ওই পুরো জাতি উম্মতে মুহাম্মদী এই কথার উপরেই ছিলেন। ওনারা শিরিক করতেন না। আল্লাহ কোরআনে বললেন তিনি সব ক্ষমা করবেন, শিরিক ক্ষমা করবেন না। এবং আল্লাহ রসুল বলেছেন, হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত হাদিস, এই হাদিস সহিহ হাদিস, এটা ভুল কেউ বলার কোনো স্কোপ নাই। এই হাদিসের বর্ণনা আমাদের ইমামুজ্জামান দিয়েছেন। আর এই ধর্ম ব্যবসায়ী মিথ্যুকের দল এরা বলে কি, বাইজিদ খান পন্নী মানুষদেরকে জেনা ব্যভিচার করার জন্য লাইসেন্স দিয়ে দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বুখারীর হাদিস পরিষ্কার। আল্লাহ রসুল বলছেন যদি কোনো লোক শিরিক না করে, ইন্তেকাল করে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না, এই ঈমান নিয়ে যদি কোনো লোক যায় তবে সে জান্নাতি। হযরত আবু যর গিফারি কনফার্ম হওয়ার জন্য বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে ব্যভিচার করে, বলছে চুরি করলো ব্যভিচার করলেও, আবার বলছেন চুরি করে ব্যভিচার করে, আবার বলছেন, চতুর্থবার বললেন আবু যরের নাক কেটে দিলেও সে জান্নাত যাবে। এই হাদিসের মানে বলা কি এই আপনাকে জেনা ব্যভিচারের লাইসেন্স দেওয়া হয়েছে? নো। এটার মানে হচ্ছে এই তাওহীদের গুরুত্ব এত, যদি একটা বান্দা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়, পুরো জাতি তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়, তবে আল্লাহ বিজয়ী হবেন, ইবলিস তার চ্যালেঞ্জে পরাজিত হবে। এই জন্য এত গুরুত্ব। সমস্ত গুনাহ বান্দার ক্ষমা করে দেওয়া হবে। তাহলে ইসলামের উদ্দেশ্য কি? যখন তাওহীদ প্রতিষ্ঠা হলো তখন আমরা কি দেখলাম? এই সমাজটা পাল্টে গেল, এরকম হয়ে গেল। ঘরে ঘরে ছিল মাদক ব্যবসা, মাদক নির্মূল হয়ে গেল। সন্ত্রাস ছিল সমাজে, সন্ত্রাস নির্মূল হয়ে গেল। শত্রু ভাই হয়ে গেল। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। দাসত্ব ব্যবস্থা নির্মূল হয়ে যাওয়ার শুরু হলো। 100% তখনও নির্মূল হয় নাই। আল্লাহ রসুল বেলালকে কাবার উপরে উঠালেন, কাবার উপরে উঠিয়ে প্রমাণ করে দিলেন, হে আরব জাতি, হে মানব জাতি, তোমরা দেখো আমি সাম্যের নবী, আমি মুক্তির নবী। আমার টাইটেল আল্লাহ দিলেন রাহমাতাল লিল আলামিন। আমি প্রমাণ দিলাম মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। আমি গল্প বলছি না। তাওহীদের সমাজ কি হয় দেখেন, মুসলমানের সমাজ কি হয় দেখেন, মুমিনের সমাজ কি হয় দেখেন। যেই সমাজে দ্বীনুল হক প্রতিষ্ঠা হয় সেই সমাজের চেহারা কি হয় দেখেন। যেই সমাজের মানুষ ইমানদার মুমিন সেই সমাজ কি হয় দেখেন। আর আজ আমরা মুসলমান দাবি করি, আমরা মুমিন দাবি করি, আমরা উম্মতে মুহাম্মদী দাবি করি। আমাদের সমাজ আর ওই সমাজ, দুই সমাজের কম্পেয়ার করেন, তুলনা করেন। তুলনা করার পর যদি আমি ভুল বলে থাকি আমি তওবা করব। রাসূলের সাহাবীরা এত মুমিন ছিলেন, আপনারা তো মুমিন দাবি করেন। রাসূলের সাহাবীরা আপনাদের মতো এত মুফতি, এত মুফাসসির, এত আল্লামা, এত শায়েখ, এত এত ডিগ্রি ওনাদের ছিল না। আমি ইতিহাস থেকে বলি 40 জনের বেশি লেখাপড়া জানতেন না, তাও আজকের মতো এত লেখাপড়া না। আজকে তো আপনারা আল আজহারি, মদিনা, দেওবন্দি, লাহোরি, ওই অমুক তমুক বিশাল বিশাল ডিগ্রি। সাহাবায়ে কেরামের এতগুলি ছিল না। কোন রকম পড়তে পারেন, লিখতে পারেন, বংশলতিকা জানেন, এই কবিতা আবৃত্তি করতে পারেন, পড়তে পারেন। এর বেশি লেখাপড়া খুব বেশি একটা জানতেন না। 1000-এর উপর যে সংখ্যা আছে সেটাও পর্যন্ত অনেকে জানতেন না। বলা চলে প্রায় নিরক্ষর। পেটে ভাত নাই, গায়ে আপনাদের মতো এত সুন্দর মখমলের মতো শরীর, এত দামি দামি জুব্বা না। আল্লাহ রসুল বলছেন অমুককে কেন দেখলাম না, আজকে মসজিদে নাই কেন, অমুক নাই কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ, তার একটা মাত্র ড্রেস ধোয়ার পরে এখনো শুকায় নাই, এই জন্যে আসতে পারে নাই। লজ্জাস্থান ঢাকার মতো কাপড়ের অভাব ছিল। সেই জাতি কি প্রতিষ্ঠা করলেন দেখেন, এই তাওহীদ দিয়ে কি প্রতিষ্ঠা করলেন, ইসলামের উদ্দেশ্যটা কি, এখানে আমি বোঝানোর জন্য বারবার এই কথাটা বলছি। যেই নারীদের ইজ্জত ছিল না সেই নারীরা, আল্লাহ রসুল বলেছিলেন, ওই যে হযরত খাব্বাব
রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে, তুমি দেখবে একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে রাতের অন্ধকারে, কোনো ভয় নাই, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, ইয়েমেন সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত শত শত মাইল হেঁটে যাবে, কোনো ভয় নাই। ওই নারী হিন্দু নারী না মুসলমান নারী না ইয়াহুদি নারী রসুল মেনশন করেন না, বলছেন একা একটা নারী। শুনেন, এটা ইসলামের সমাজ, রাসূল সেই সমাজ প্রতিষ্ঠা করেছেন। ইবনে ইসহাক পড়ে দেখেন, হাতিম তাইর ছেলে আদি থেকে বর্ণিত, আদি বলছেন আমি নিজের চোখে দেখলাম রাসূলুল্লাহর বর্ণিত সেই কথা, একটা মেয়ে মানুষ সেই ইরাকের হীরা থেকে হজ করতে গেছে মক্কায় একা, অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, কোনো ভয় নাই। আজ আপনাদের মাদ্রাসায় পর্যন্ত একটা আপাদমস্তক ঢাকা কালো কাপড়ে আবৃতা নারীর ইজ্জত পর্যন্ত রক্ষিত হয় না। অহংকার করেন না, অন্তত আমাদের সামনে আর অহংকার করেন না। আজ আমাদের সামনে সত্য মিথ্যা পরিষ্কার, আমরা বুঝি কোনটা সত্য কোনটা মিথ্যা। আমাকে বারবার খালি বলেন বাহাস হবে, তোমার সাথে বাহাস করবেন। এই বাহাস করবেন কি, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসলা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক ইত্যাদি কম করেন নাই, বহু করেছেন, গোড়ায় আসেন আগে। কেউ দেখাতে পারবেন না রসুল কোনোদিন কোনো আয়াত নিয়ে কারোর সঙ্গে বাহাস করেছেন। রসুলের আগমনের উদ্দেশ্য কি আমি একে একে বলছি। তাহলে তিনি কি করলেন, বেলালকে কোথায় উঠালেন, কাবার ঊর্ধ্বে। তিনি প্রমাণ দিলেন, হে মানুষ, তোমরা যাদেরকে মানুষ বলে গণ্য করতে না, যাদেরকে কৃতদাস বলে ঘৃণা করতে, যাদের খাদ্যের নিশ্চয়তা ছিল না, যাদের পোশাকের নিশ্চয়তা ছিল না, তাদের কথা বলার কোনো অধিকার ছিল না, তোমরা দেখো আজ সেই মানুষের জায়গা কোথায়। কাজেই মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। এইবার আসেন ন্যায় বিচার। একদিন আরবের এক ধনাঢ্য নারী, ধনী নারী অপরাধ করলো, তাকে শাস্তির জন্য আনা হলো। সাহাবীরা তো বলতে পারেননি সাহস করে, ওসামা ইবনে জায়েদকে বলতেছেন তুমি একটু গিয়ে বলো, কারণ ওসামার প্রতি রাসূলুল্লাহর খুব টান মহাব্বত ছিল। জায়েদের পুত্র ওসামা, শহীদের পুত্র, ভবিষ্যৎ সেনাপতি, রাসূল খুব মহাব্বত করতেন, কোলে পিঠে ওনাকে মানুষ করেছেন। ওনাকে বলছেন তুমি গিয়ে বলো যে রাসূলকে, এই নারীকে কোনো রকম মাফ করে দেওয়া যায় না, ও খুব সম্মানিতা নারী সমাজের। রাসূলকে বলার পর বর্ণনা করা হয়েছে রাসূল রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি বললেন, এইভাবে অতীতে অবস্থা সম্পন্ন ক্ষমতাশালী মানুষদেরকে আইনের আওতায় আনা হয় নাই, দুর্বলের উপর আইন চাপিয়ে দেওয়া হয়েছে। এই জন্যে অতীতের উম্মাগুলি আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে। তখন তিনি বলছেন, আমার মেয়ে ফাতেমাও যদি অনুরূপ অন্যায় করে আমি তার শাস্তি দেব। এইবার আসেন দারিদ্র কি হলো, উটের পিঠে বোঝাই করে খাবার নিয়ে নিয়ে ঘুরতো, নেওয়ার কেউ নাই, নেওয়ার কেউ নাই। এটা আমি গল্প বলি না, হিস্টোরিক্যাল ফ্যাক্ট যাকে বলা হয়, ঐতিহাসিক সত্য কথা আমি বলছি, ইতিহাস ঘেটে দেখুন। এরপরে আসেন আধ্যাত্মিক পরিবর্তন মানুষের এমনভাবে হলো, কালে ভদ্রে ইবলিসের প্ররোচনায় দুই একটি অপরাধ কেউ করে ফেললে স্বেচ্ছায় এসে রাসূল তখন বিচারপতি, ওনার কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ শাস্তি দিন। রাসূল ডাইনে ঘুরতেন, বলছে ইয়া রাসূলুল্লাহ অপরাধ করেছি তো শাস্তি দিন। রাসূল বামে ঘুরতেন, বলছে ইয়া রাসূলুল্লাহ অপরাধ করেছি শাস্তি দিন। দেখুন, অপরাধীকে ধরে আনার জন্য রিমান্ডের দরকার নাই, গোয়েন্দা বাহিনীর দরকার নাই, পুলিশ বাহিনীর দরকার নাই, স্বেচ্ছায় এসে আদালতে শাস্তি কামনা করতে। ওই শাস্তি প্রয়োগ করার পর ওকে যখন ঘৃণা করে মন্তব্য করেছে সাহাবা ইকরাম, তখন রাসূল বলেছিলেন, সাবধান, সে আল্লাহকে যে ভয় করেছে তোমাদের সকলের আমল একত্রিত করলেও তার আমলের সমান হবে না। এইভাবে আত্মার পরিবর্তন হয়ে গিয়েছিল। তাহলে সমাজের পরিবর্তন, শত্রু ভাই হয়ে গেল, মাদক নির্মূল হয়ে গেল, সুদ ঘুষ ব্যভিচার বন্ধ হয়ে গেল, জুয়া বন্ধ হয়ে গেল, সেই নারীরা বীরঙ্গনা হয়ে গেলেন, রোমান পারস্যদের বিরুদ্ধে লড়াই করে তখন দিনের বিজয় ছিনিয়ে আনলেন। যেই নারীদের কোনো মর্যাদাই ছিল না, সেই নারীরা। এই যে একটা সমাজের বিপ্লব হয়ে গেল, একটা রেনেসা হয়ে গেল, একটা রেভলিউশন হয়ে গেল, সমাজটা এরকম ছিল এরকম হয়ে গেল। অন্ধকার দূর হয়ে আলো আসলো, শত্রুতা দূর হয়ে ভ্রাতৃত্ব স্থাপিত হলো। এটার নামই হলো আল ইসলামে নূরুন অল কুফরে জুলমাত। ইসলাম আলো, সমাজটা আলোকিত হয়ে গেল, মানুষগুলি হয়ে গেলেন আলোকিত মানুষ, সত্যনিষ্ঠ মানুষ। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বললেন তারাই হচ্ছেন সত্যনিষ্ঠ। এবং রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু,
তারাও রাজি, আল্লাহ তাদের উপরে খুশি। এই যে সমাজটাকে পরিবর্তন করা, মানব জাতির ভাগ্যের পরিবর্তন করা, অর্থনৈতিক অবিচার দূর করা, রাজনৈতিক সংকট দূর করা, আধ্যাত্মিক সংকট দূর করা, সামাজিক অবিচার বন্ধ করা, পারিবারিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, এটার জন্যই রাসূলুল্লাহর আগমন, এটার জন্য ইসলামের আগমন, এটার জন্যই কিতাব নাজিল হয়েছে। ইসলামের আকীদা কি বলুন? মানব সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা করা। এই ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কি লাগবে? আল্লাহর হুকুম, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লাগবে। তাওহীদে একমাত্র পারে মানুষদেরকে শান্তি দিতে, তাওহীদে একমাত্র পারে ঐক্যহীন সমাজকে ঐক্যবদ্ধ করতে, তাওহীদে একমাত্র পারে স্বার্থপর মানুষকে মানবতার কল্যাণকামী করতে, তাওহীদে একমাত্র পারে কাফের থেকে মুমিন বানাতে, তাওহীদে আপনাকে জান্নাতে নেবে। এটার প্রমাণ আল্লাহ রসুল এবং রসুলের সাহাবায়ে কেরামের জীবনী। এই তাওহীদ যখন ছিল তখন আমরা ছিলাম সিরাতুল মুস্তাকিমে। এত জটিলতা ছিল না, এত কুটিলতা ছিল না, এত তর্ক বাহাস ছিল না, এত ভলিউম কেতাব ছিল না। তাফসিরের পাহাড়, ফিকহের পাহাড়, হাদিসের পাহাড়, জ্ঞান বিজ্ঞানের পাহাড়, তর্ক বিতর্কের মাসলা মাসাইলের পাহাড়, এই পাহাড় ছিল না। আজকে সমগ্র জাতি এই পাহাড়ের নিচে চাপা পড়েছে। সেই সহজ সরল সিরাতুল মুস্তাকিম আজ আর নাই। রাসূল চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন, সময় চলে গিয়েছে, সেই আকীদা আজ আর নাই, সেটা হারিয়ে গেছে। এই কথাটাই আমাদের ইমামুজ্জামান বলেছেন। সেই প্রকৃত ইসলাম, সহজ সরল ইসলাম, সেরা জাতি গত 1300 বছর ধরে 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 একটু 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 করে করে বিকৃত হতে হতে আজকে বিকৃতির চূড়ান্ত সীমায় এসে উপনীত হয়েছে। আজ আর সেই আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নাই। এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী কি বলে শুনেন? বলে বাজিদ খান পন্নী বলে 1300 বছর কেউ ইসলাম বুঝে নাই, বাজিদ খান পন্নীরে আল্লাহ ইসলাম দিস। এই কথার মানে কি ওইটা? কথাটারে টুইস্ট করে কিভাবে প্রচার করে মানুষের সামনে। এবার আমি মানব জাতিকে বলবো, আমার আহ্বান, আমাদের প্রস্তাব, হে মানুষ, হে মানব জাতি, আমরা হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে তোমাদেরকে বলছি, তোমরা আজ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছ। তোমরা জাতিসংঘ তৈরি করেছো কিন্তু শান্তি আনতে পারো নাই, যুদ্ধ মহাযুদ্ধ রক্তপাত বন্ধ করতে পারো নাই। তোমরা নতুন নতুন আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করছো কিন্তু তোমরা শান্তি আনতে ব্যর্থ হচ্ছ। তোমরা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছো কিন্তু তোমরা শান্তি আনতে পারো নাই। তোমরা বিভিন্ন মতবাদ তৈরি করেছো, তোমরা পুঁজিবাদী গণতন্ত্র গ্রহণ করে নিয়েছো, সেখান থেকে বাঁচার জন্য সমাজতন্ত্র আবিষ্কার করেছো, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, সেখান থেকে বাঁচার জন্য তোমরা ফ্যাসিবাদ গ্রহণ করে নিয়েছো, ফ্যাসিজম ব্যর্থ হয়েছে, আজকে পুঁজিবাদী গণতন্ত্রের দিকে ধাবিত হয়েছো কিন্তু তোমাদের গণতন্ত্রও ব্যর্থ হয়েছে। আজ আমরা তোমাদেরকে পরিষ্কার করে বলতে চাই, যদি তোমরা মুক্তি পেতে চাও, যদি তোমরা বাঁচতে চাও, তবে তোমরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নাও, তোমরা আল্লাহর সৃষ্টি, আদম হাওয়ার সন্তান, তোমরা এক জাতি, আল্লাহর হুকুম ছাড়া তোমরা আর কারো হুকুম মানবে না। এই কথা যদি তোমরা নিতে পারো তবে তোমরা বাঁচবে। যদি তোমরা উত্তরের, দক্ষিণের, পূর্বের, পশ্চিমের, সাদা কালো, লম্বা খাটো বেটে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে পারো, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, তবে তোমরা মুক্তি পাবে। আমাদের প্রস্তাবনা আমরা রাখলাম, বিবেচনা করো, সময় বেশি পাবে না। তোমরা একটা টাইম বোমার উপর বসে আছো পুরো মানব জাতি। একটা ভয়ের উপরে একটা সভ্যতা থাকতে পারে না। এটার নাম ডিটারেন্ট, দাতাত। পরাশক্তিধর রাষ্ট্রগুলি যেমন আমেরিকা, রাশিয়া, এক দেশ আরেক দেশের দিকে তাক করে আছে অ্যাটম বোম। আমেরিকার আছে প্রায় 6000 আর রাশিয়ার আছে প্রায় 6500 কি 7000, 13-14 অ্যাটম বোম। পত্রপত্রিকা যা আসে তাই, এর বেশি তো আর আমরা জানি না। এই ভারত পাকিস্তান যখন আনরেস্ট অবস্থা সৃষ্টি হলো এই যে সীমান্তের হামলার মাধ্যমে কিছুদিন আগে, তখন বিজ্ঞানীরা আশঙ্কা করেছিলেন শুধু ভারত পাকিস্তানের মধ্যে যদি পারমাণবিক বোমার যুদ্ধ শুরু হয় তখন 200 কোটি লোক মারা যাবে এই এলাকায়, 200 কোটি লোক।
মানুষ না থাকলে সভ্যতা কে নিয়ে যাবে? কাজেই এই বস্তুবাদী দাজ্জালীয় সভ্যতা অনুসরণ করার নেট ফলটা হচ্ছে এই, আজকে পুরো মানব জাতিকে তোমরা ধ্বংসের দোরগোড়ায় নিয়ে এসেছ। আমাদের প্রস্তাব বিবেচনা করো, যদি তোমরা আল্লাহর হুকুম মেনে নাও তবে তোমরা বাঁচবে। যারা ধর্মের নামে ব্যবসা করে, স্বার্থ উদ্ধার করে, অপরাজনীতি করে, নারীদের উপরে নির্যাতন করে, বিজ্ঞানের বিরোধিতা করে, যুক্তির বিরোধিতা করে, আমি বলবো তারা আলেম নয়, তারা জাহেল। কিন্তু হে মুসলমান, আমি তোমাদেরকে বলছি, তোমরা আজ 150 কোটি কি 60 কোটি, 6.5 কোটি উদ্বাস্তু তোমরা একে একে তোমাদের দেশগুলিকে ধ্বংস করে দিয়েছে। ইরাক ধ্বংস হয়ে গেল, তোমরা কিচ্ছু করতে পারো নাই। আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে, তোমরা কিচ্ছু করতে পারো নাই। সিরিয়া ধ্বংস করে দিয়েছে, তোমরা কিচ্ছু করতে পারো নাই, পারবে না। লিবিয়া মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তোমরা কিচ্ছু করতে পারো নাই। মিয়ানমারে 10 লক্ষ মুসলমানদেরকে তাড়িয়ে দিয়েছে, তোমরা কিচ্ছু করতে পারো নাই। ফিলিস্তিনের 80 বছর থেকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, তোমরা কিচ্ছু করতে পারো নাই, পারবেও না। ইয়েমেন লক্ষ লক্ষ মানুষকে আজকে দুর্ভিক্ষের কবলে নিক্ষেপ করা হয়েছে, তোমরা কিচ্ছু করতে পারো নাই, পারবে না। হে মুসলমান, তোমাদের বিনাশের কাল উপস্থিত হয়েছে, তোমাদেরকে টার্গেট করেছে আজ অস্ত্র ব্যবসায়ী সাম্রাজ্যবাদী পরাশক্তিধর রাষ্ট্রগুলি। তাদের মিডিয়াকে তারা লাগিয়ে দিয়েছে মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান বিজ্ঞান বিরোধী, মুসলমান নারী প্রগতির অন্তরায়, মুসলমান দুনিয়াতে বসবাস করার যোগ্য নয়, মুসলমান বিশৃঙ্খল, মুসলমান সন্ত্রাসী। তারা যা বলে দুনিয়া তাই বিশ্বাস করে। তারা সিরিয়ায় আক্রমণ চালাচ্ছে, আগামীকাল আমার জন্মভূমি বাংলার মাটিতে তারা যে হামলা করবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে? আমাদের এই অবস্থা কেন? আমরা এক সময় সেরা জাতি, আজ আমরা গোলাম জাতিতে পরিণত হলাম। আমরা এক ঐক্যবদ্ধ জাতি, আজ আমরা হাজার হাজার ভাগে টুকরে টুকরে আজকে বিভক্ত হয়ে গেলাম। জ্ঞান বিজ্ঞান থেকে আমরা ছিটকে পড়ে গেলাম। দুনিয়াকে এখন লিড দেয় তারা, দুনিয়ার মিলিটারি মাইট তাদের হাতে, ইকোনমিক পাওয়ার এখন তাদের হাতে। আমরা বোয়াল মাছের মতো ছেয়ে থাকি, আমাদের কিচ্ছু করার নাই। একটা মাটিও আমরা রক্ষা করতে পারি না, একটা নারীর ইজ্জত রক্ষা করতে পারি না। আমার আল্লাহ হক, আমার রসুল হক, আমার কিতাব হক, আমার দিন হক। তবে তা হলে মুসলমানদের এই দশা কেন? নামাজের অভাব, রোজার অভাব, হজের অভাব, লক্ষ লক্ষ মসজিদ, টাইলসের মসজিদ, এসি মসজিদ, লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আল্লামা, শায়েখ, লক্ষ লক্ষ পীর, পীরের কোটি কোটি মরিদ। আমাকে তাচ্ছিল্য করো না, আমাকে গালাগালি করো না, আমার কথা আগে মনোযোগ দিয়ে শোনো। আমলের অহংকারে একদলের মাটিতে পা পড়ে না। আমল আছে, লেবাস আছে, কোটি কোটি সংখ্যা, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটা কথা আজকে জাতির মধ্যে নাই। তোমরা বলতে পারো আমরা তো ইসলাম বিশ্বাস করি। হ্যাঁ, বিশ্বাস করো, কিন্তু তোমরা জাতীয় জীবনে ইসলামকে নাও নাই। তোমাদের আলেমরা ইসলামকে কুক্ষিগত করে ব্যবসা করে খাচ্ছে। তারা ইসলাম প্রতিষ্ঠা করে নাই। আল্লাহর কোরআনের হুকুম, আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু, তোমরা দিন প্রতিষ্ঠা করো, আলাদা হইও না, ফারাক হইও না, খণ্ড বিখণ্ড হইও না। আর তারা দিন প্রতিষ্ঠা না করে সেই দিনকে তারা ব্যবসা করে খাচ্ছে। শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই ফেরকা ওই মাযহাব ইত্যাদি করে করে নিজেরা টুকরা টুকরা হয়ে গেছে। কাজেই দিনকে তারা প্রতিষ্ঠা করে নাই, জাতীয় জীবনে নেয় নাই। এই হলো একটা শ্রেণী, আলেম শ্রেণী। আর যারা দুনিয়া চালায়, অর্থনীতি চালায়, রাষ্ট্র চালায়, সমাজনীতি চালায়, আন্তর্জাতিক ব্যবস্থাপনা চালায়, বিচার ব্যবস্থা চালায়, কন্ট্রোল করে, তারাও দিনকে নেয় নাই। আজকে কয়েক শতাব্দী ধরে পুঁজিবাদী গণতন্ত্রকে প্র্যাকটিস করছে, সমাজতন্ত্রকে প্র্যাকটিস করছে, সামরিক তন্ত্রকে প্র্যাকটিস করছে। আল্লাহর দেওয়ার দিনকে তারা নেয় নাই। রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য ধর্মকে ব্যবহার করেছে, ধর্ম নিয়েও তারা রাজনীতি করেছে। নির্বাচন আসলে কি হয়? সুন্দর করে টুপি লাগায়, সাদা দবদবে পাঞ্জাবি, ওই মাজারে যায়, মসজিদ কমিটির সভাপতি হয়, মাদ্রাসায় দান করে, আর আমাদের আলেমরা গদগদ হয়ে যায়, বাস আমাদেরকে দান করেছেন। কিন্তু আল্লাহর বিধান নেয় নাই, আল্লাহর বিধান প্রত্যাখ্যান করেছে। তাহলে আমি বলবো, যারা জাতীয় জীবন চালায় তারাও আল্লাহর বিধান নেয় নাই।
আর যারা ব্যক্তি জীবনে আলেম ওলামা, তারা আল্লাহর বিধানকে ব্যবসা করে খাচ্ছে। হে মুসলমান, তোমরা বাঁচতে পারবে না, তোমাদের উপর আল্লাহর শাস্তি। আল্লাহ কোরআনে বলেছেন, যারা সত্য গ্রহণ করার পর কুফুরের দিকে প্রত্যাবর্তন করে, তাদের উপর মালায়েক, মানব জাতি এবং আল্লাহর পক্ষ থেকে সম্মিলিত আযাব। তোমরা বিভিন্ন তন্ত্র মন্ত্র প্র্যাকটিস করেছো, তোমরা দেখতে পেয়েছো, শান্তি পাও নাই। হে মুসলমান, তোমরা বিভিন্ন ওয়াজ মাহফিল এই পর্যন্ত শুনেছো, লক্ষ লক্ষ আলেমের ওয়াজ তোমরা শুনেছো। তারা তোমাদেরকে হাসিয়েছে, কাঁদিয়েছে, উত্তেজিত করিয়েছে, মিছিল করিয়েছে, অবরোধ করিয়েছে, কিন্তু তোমার ইসলাম আসে নাই, মানুষের মুক্তি হয় নাই, মানবতার মুক্তি হয় নাই। এখন তোমরা কি করবে? তোমাদের সিদ্ধান্ত নিতে হবে। হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে আমরা প্রস্তাব রাখতে পারি। আমাদের প্রস্তাবনা চিন্তা করে দেখো, এই জাতি বিনাশী শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সমস্ত ফেরকা, তরিকা, দলাদলি, মারামারি ইত্যাদি বাদ দিয়ে, ছোট্টখাট্ট বিষয়, তুচ্ছ তুচ্ছ বিষয়গুলি বাদ দিয়ে তোমরা কি পারবে এক ঐক্যবদ্ধ জাতি হতে, একটা কথার উপরে আসতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আমাদের জাতি হবে কয়টা? একটা। ইমাম হবেন কয়জন? একজন। হুকুম মানব কার? আল্লাহর। বাস, যদি পারো এই সিদ্ধান্ত নাও। তারা বলে তোমাকে মানবো না, ঠিক আছে, আমাকে মাইনো না। আতসী কাজ দিয়ে আমার ভুল ধরার চেষ্টা করছে। আমার আয়াতের উচ্চারণে ভুল, আমার লেবাসে ভুল, আমার টাকনুতে ভুল, আমার দাড়িতে ভুল, আমার চুলে ভুল, আমার পাশে মেয়ে মানুষ বসে থাকে, ইত্যাদি 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 দুনিয়ার কাহিনী আমার নামে ভুল। আমি ভুল ভুল ভুল। আমার সমালোচনা করতে আর কোনো সভ্যতা ভব্যতার কোনো জায়গা নাই। সেদিন এক লোকে বলল, আমার জানা মতে এই পর্যন্ত ইতিহাসের এত গালাগালি মানুষ মানুষকে দেয় আমি দেখি নাই। তো ঠিক আছে, আমাকে নিও না, কিন্তু আমার কথা শোনো। সেটা হচ্ছে এই, আল্লাহ তোমাদের এত দল, এত মত, এত ফেরকাকে নিবেন না। আল্লাহর কাছে গৃহীত হবে কোনটা? এক দল। কয় দল? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি জাতি 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত হবে কয় ফেরকা? 73 ফেরকা। জান্নাত যাবে কয় ফেরকা? এক ফেরকা, একটা। এখন ওই সাহাবীরা প্রশ্ন করেছেন যে তাহলে কোন দল জান্নাতে যাবে? কোন দল? রাসূল বলেছিলেন, আমি এবং আমার সাহাবীরা যেটার উপরে আসি ওইটার মধ্যে যারা থাকবে তারা জান্নাতে যাবে। আরেকটা হাদিসে আমি পড়েছি, সেখানে বলা হয়েছে যারা ঐক্যবদ্ধ থাকবে তারা। তাহলে রাসূল এবং রাসূলের সাহাবীরা কিসের উপরে ঐক্যবদ্ধ ছিলেন আমি জানতে চাই? লা ইলাহা, নাকি রাসূল এবং রাসূলের সাহাবীরা ব্যক্তি জীবনে নামাজ পড়তেন আর জাতীয় জীবনে মানতেন খ্রিস্টান ইহুদিদের আইন? নাকি সাহাবীরা ব্যক্তি জীবনে তাহাজ্জুদ পড়তেন আর সামাজিক জীবনে ইহুদিদের সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা? নাকি সাহাবীরা কি ধর্ম ব্যবসা করেছেন? সাহাবীরা কি টাকার বিনিময়ে ওয়াজ করেছেন? তাহলে রাসূল এবং রাসূলের সাহাবীরা ছিলেন তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। তাহলে ইসলামের উদ্দেশ্য কি? মানব সমাজে শান্তি। যদি শান্তি প্রতিষ্ঠা না হয় তবে সব কিছু ব্যর্থ হয়ে যাবে। ঘড়ির উদ্দেশ্য কি? যদি সময় না দেয়, যত মূল্যবান ঘড়ি হোক, আমি হাতে রাখবো এটা? আল্লাহ রসুলের উপরে যে দায়িত্ব এসেছে, এই উদ্দেশ্য ছিল একটা। রসুল সারা বিশ্ববাসীর নবী। কোরআনে আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসুল। ওনার টাইটেল রহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ, বরকত স্বরূপ, সারা দুনিয়াময়। কিভাবে রহমাতাল লিল আলামিন? ওনার উপরে যেই বিধানটা এসেছে সেই বিধানটা মানব জীবনে কার্যকরী হলে, প্রয়োগ হলে, বাস্তবায়ন হলে যে রহমত আসবে, যে বরকত আসবে, সেটাই হচ্ছে রহমাতাল লিল আলামিন। আপনারা প্রশ্ন করতে পারেন, সেই সহজ সরল ইসলাম সিরাতুল মুস্তাকিম কিভাবে এখানে এসে এত জটিল হলো, এত দুর্বোধ্য হলো? সেই এক জাতি আজকে কিভাবে এসে টুকরা টুকরা হয়ে গেল? দ্বীনের উদ্দেশ্য এই জিনিসটা হলো বুঝা। যারা পীরের মাজারে যাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনি যান, তবে উদ্দেশ্যটা কি, সেখানে কেন যাচ্ছেন? চট্টগ্রামের এক পীরের মুরিদকে আমি জিজ্ঞাসা করলাম, আমার মিটিংয়ে এসেছেন কুমিল্লায়। আমি বললাম, ভাই
আপনি কোন পীরের? বলে আমি তো আমার বাপদাদা অনেকেই ওনারা চট্টগ্রামের অমুক পীরের মুরিদ। তা আমি বললাম আপনারা আচ্ছা ওখানে কেন গেলেন, উদ্দেশ্যটা কি, কারণটা কি? কয় যে এই যে বিভিন্ন তাসবিহ তাহালিল দেয়, বিভিন্ন ধরনের তরিকা দেয়, এগুলো প্র্যাকটিস করি, রাত্রে কিছু পড়তে হয়, সকালে কিছু পড়তে হয়, আপনার দুপুরে কিছু পড়তে হয়, কিছু কিছু আমল দেয়, আমল করি, আমল। তাবলিগে যান, তবলিগ, এখন তো সেখানের মধ্যেও মারামারি, তবলিগের মাঠের মানুষ খুন হয়েছে। শোনেন, জিজ্ঞাসা করেন ভাই আপনি তবলিগে যাচ্ছেন কেন, কি জন্য? বলছে এটা আমল, নামাজ কালাম ঠিক করতে হবে, সূরা কারাত ভুল হচ্ছে, ওযু গোসলের ঠিক নাই, ইত্যাদি ঠিক করতে হবে, আমল। সবাই কি শিক্ষা দিচ্ছে? আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আমল শিক্ষা দিয়েছেন না ঈমান? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান মানুষকে সিংহ পুরুষে পরিণত করে। আগে ঈমান প্রবেশ করাও, আমল পরে। আরেক মালাউন মিথ্যাবাদী ওয়াজের মধ্যে বলে কি আমরা নাকি নামাজ রোজার বিরোধিতা করি। কিভাবে তারা এই মিথ্যা কথাগুলি বলে? ইসলামের উদ্দেশ্য শান্তি, এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য লাগবে 5 দফা কর্মসূচি। রাসূল বলেছেন আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিলাম। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে ধরে রাখো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম না? এই হুকুমটাকে ফরজ না সুন্নত না নফল? ফরজ। আল্লাহর এই হুকুমকে বাদ দিয়ে দাড়ি এক মুষ্টি হবে নাকি এক মুষ্টির লম্বা হবে? দাড়ির ব্যাপারে কোরআনে কিছু বলা আছে? কিচ্ছু বলা নাই। হ্যাঁ, রসুল পুরুষ ছিলেন, দাড়ি দেখেছেন, রসুলের ব্যক্তিগত সুন্নত, আপনি রাখতে পারেন, আপনার সওয়াব হতে পারে। কিন্তু যেটা আল্লাহ ফরজ করেছেন, সমস্ত ফেরকা মযহাব ভুলে ঐক্যবদ্ধ হও, সেটা কোথায়? প্রাকৃতিক নিয়ম ঐক্য অনৈক্যের উপরে বিজয় লাভ করে। ঐক্যবদ্ধ হবেন। ঐক্যবদ্ধ হবেন কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরে ঐক্যবদ্ধ হবেন। কেমন ঐক্য? সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের মতো ঐক্য। লোহার ঐক্য না, বাঁশের ঐক্য না, কাঠের ঐক্য না, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। আমি আবারও একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই কাগজটাকে কি জন্য বানানো হয়েছে? 1 পাতা কাগজ লেখার জন্য, এই তো। এখন এটাকে যদি আপনি মধ্যখানে 2 টুকরা করেন, লেখার সম্ভাব্যতা কমে যাবে না? আরো টুকরা করেন, কি হলো? আরো কমে গেল। আরো টুকরা করেন, কি হলো? আরো কমে গেল। আরো টুকরা করেন, কি হলো? কমে গেল। এইভাবে টুকরা করেন। টুকরা করতে করতে এটা কি হয়ে যাবে? আবর্জনা হয়ে যাবে না? এই যে এখন যদি বলে, এই টুকরা বলে আমি ঠিক তুই খারাপ, ও বলে আমি ঠিক না তুই খারাপ, আসলে এই 2 টুকরা কেউই প্রকৃত অংশে পূর্ণাঙ্গ কাগজ নয়। ওই পূর্ণাঙ্গ একটা পাতার ছোট্ট ছোট্ট টুকরা মাত্র, যেই টুকরা দিয়া আসল উদ্দেশ্য হাসিল হবে না। এখন বলেন ইসলামের উদ্দেশ্য কি? দুনিয়াময় সত্য দিন প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করলে কি হবে? অর্থনৈতিক অবিচার বন্ধ হয়ে যাবে, নারীদের মুক্তি আসবে, রাজনৈতিক সংকট দূর হয়ে যাবে, যুদ্ধ মহাযুদ্ধ বন্ধ হয়ে যাবে, সামাজিক বিশৃঙ্খলা দূর হয়ে যাবে, মাদক সন্ত্রাস নির্মূল হয়ে যাবে। এই ছিল ইসলামের উদ্দেশ্য। সেই জন্য আল্লাহ রসুল দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতিকে, স্বার্থপর আত্মকেন্দ্রিক আরব জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতি করলেন, ওই 1 পাতা কাগজের মতো। রসুল চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন, পরবর্তীতে আমরা এই কাগজের মতো টুকরা টুকরা হয়ে আজ হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। লক্ষ্য হাসিল হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যজনক, এক টুকরা আরেক টুকরাকে বলে আমি ঠিক সহি, উম্মতে মুহাম্মদী তুই কাফের। ওরা বলে না আমি ঠিক তুই কাফের। আসলে আল্লাহ রসুলের সিরাতুল মুস্তাকিমে কেউই নাই, তাওহীদ থেকে সবাই আউট। এই কথাটাই আমরা বলার চেষ্টা করছি, অথচ আমাদের নামে সমালোচনা করে কি, ওয়াজের মধ্যে বলে কি, আমরা বলেছি সব কাফের, আমরাই মুসলমান। আমাদের ইমামুজ্জামান বলেছেন ডিফ্যাক্টো এক মিথ্যাবাদী, এক না বহু বহু মিথ্যাবাদী এখন গজিয়েছে। ওয়াজের মধ্যে যারা অতিথি বসে থাকে না, চেয়ারম্যান মেম্বার, বলে কি দেখেন হিজবুত তৌহিদ বলে পুরা জাতি কাফের, আপনিও কাফের, আমিও কাফের, ও কাফের, হাজী সাহেব আপনিও কাফের, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন হাজী সাহেব তো হজ করে আসছে, টুপি মাথায় দিয়ে লম্বা দাড়ি, ওয়াজের আয়োজন করছে। এখন ওনাকে বলেন তো হাজী সাহেব
আপনিও নাকি কাফের, এই হিজবুত তৌহিদ বলে। আমরা কি ওই হাজী সাহেবরে কাফের কইছি? আল্লাহ কোরআনে বলেছে তারাই কোরআন পড়ে, তাদের কোরআন আসলে এখান থেকে এখান পর্যন্ত যায় না। আল্লাহ কোরআনে বলেছেন তারা হচ্ছে পুস্তক বহনকারী গাধা। আল্লাহ কোরআনে বলেননি তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশাইও না, জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না? এরা জানিয়া শুনিয়া সত্য গোপন করে। আমাদের ইমামুজ্জামান বলেছেন তাওহীদ থেকে সরে যাওয়ার কারণে সমগ্র মানব জাতি কার্যত, শব্দটা হচ্ছে কার্যত, ডিফ্যাক্টো ইংরেজিতে, কার্যত মানে কাজে তারা কাফের মুশরিকে পর্যবসিত হয়েছে। এই কার্যত শব্দটাকে কেটে দিয়েছে। কার্যত, তোমরাই তো আরবি পড়ো, মাদ্রাসায় পড়ো, শিরিকের প্রকারভেদ পড়ো তোমরা। আমলিয়ান শিরিক, এতেকাদান শিরিক। আমলিয়ান মানে আমলে কাজে শিরিক, আর হলো আকীদাগত বিশ্বাসগতভাবে শিরিক। তোমরাই তো বলো। এখানে এই কাজে কর্মে শব্দটা হলো কার্যত, এতেকাদান, আমলিয়ান শিরিক। আমাদের ইমামুজ্জামান বলেছেন যে তারা আল্লাহ বিশ্বাস করে, ওই মক্কার লোকেরাও আল্লাহ বিশ্বাস করত। এরা খতনা করে, মক্কার লোকেরাও খতনা করত। এরা নিজেদেরকে উম্মতে মোহাম্মদী একজন নবীর উম্মত বলে বিশ্বাস করে, ওই মক্কার লোকেরাও উম্মতে ইব্রাহিম বলে বিশ্বাস করত, দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত বলে বিশ্বাস করত। তারা যেমন আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করার কারণে কাফের মুশরিকে পরিণত হয়েছে, এরাও আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করার কারণে পুরো মানব জাতি কার্যত কাফের মুশরিকে পরিণত হয়েছে। আমাদের ইমামুজ্জামান এই কথা বলেছেন, তারা বিশ্বাস করে আল্লাহকে, হুকুম মানে ইহুদি খ্রিস্টানের, আল্লাহর হুকুম মানে না। এই জন্য তিনি শব্দটা ব্যবহার করেছেন কার্যত। কার্যত শব্দটারে কাইটা দিয়া মানুষের বলে নাউজুবিল্লাহ, বলে আপনি হাজী সাহেব আপনি নাকি কাফের, মাননীয় প্রধানমন্ত্রী আপনিও কাফের। দেখেন, মানে প্রধানমন্ত্রীরে উস্কানি দেয় যেন হিজবুত তৌহিদের বিরুদ্ধে কিছু একটা করে। কি মিথ্যুক, কি সুর করে ওয়াজ, বাপরে বাপ, কি যুক্তি। অমুক আল আজহার থেকে, অমুক মদিনা থেকে, অমুক দেওবন্দ থেকে ডিগ্রি এনে ওয়াজ করলা, হ্যাঁ ভালো কথা। ওমা, ফেসবুক খোলার পরে পরের দিন দেখি ওই মৌলানারে আরেকজন কাফের, মুরতাদ, মালাউন, ভণ্ড ইত্যাদি বলে আরেকজন ওয়াজ করতেছে। তো তোমরা ব্যক্তিকে, গোষ্ঠীকে, দলকে কাফের, ফাসেক ইত্যাদি বলে বলে সারাদিন ফতুয়াবাজি করো। হিজবুত তৌহিদ তো এ পর্যন্ত কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কোনো দলকে, কোনো গোত্রকে কাফের, মুশরিক, ফাসেক ইত্যাদি ফতুয়াবাজি করেছে না। তোমরা বলো সকল আলেমদেরকে আমরা বলি ধর্ম ব্যবসায়ী, মিথ্যাবাদী, প্রতারক। আমরা সকল আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলি না, আমরা বলি যারা ধর্ম ব্যবসা করে তারা। যারা শব্দটা কাটে দাও কেন? আল্লাহ কোরআনে বলেছেন যারা আয়াতকে গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ব্যতীত কিচ্ছু ঢুকায় না। তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। আর তোমরা কি করো? টাকা ছাড়া তোমাদের কোনো ধর্মের কাজ চলে না। কাজেই আমরা আলেমদের বিরোধিতা করি না, আমরা ধর্মের নামে যারা স্বার্থ উদ্ধার করে আমরা তাদের বিরোধিতা করি। তারা বলে যে হিজবুত তৌহিদ লাগছে আলেমদের পিছনে, মাদ্রাসার পিছনে। না, আমাদের মূল বক্তব্য ধর্ম ব্যবসা ছিল না, আমাদের মূল বক্তব্য ছিল তাওহীদ। আমাদের আন্দোলনের কি নাম? হিজবুত তাওহীদ। তাওহীদের উপরে মানব জাতিকে ঐক্যবদ্ধ করা। আমরা বলেছি তাওহীদে আসলে জান্নাত যাবে। আমরা বলেছি পুরো মানব জাতির তাওহীদ থেকে আউট, মুসলমানরা তাওহীদ থেকে আউট। আমাদের কর্ম কি? তাওহীদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম। আমাদের ইমামুজ্জামান, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবার উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, উনার সমস্ত লেখার মধ্যে আমার যদি ভুল না হয় ধর্ম ব্যবসা কথাটা কোথাও নাই। উনি ওনার এই ইসলামের বইতে ইমামদের মর্যাদা, সম্মান, রাসূলের সময় কেমন ছিল, কেমন ইসলাম ছিল, সেটার তুলনা দিতে গিয়ে তিনি বলেছেন বর্তমানে যারা ইমামতি করেন তাদের 2 টাকার কর্মচারী ছাড়া আর কিছু নয়। এই একটা কথা আছে ওনার বড় বইতে, এই ইসলামের বইতে। তাহলে ধর্ম ব্যবসাটা 1 নম্বরে কিভাবে আসলো? তোমরা আনলা। আমরা যখন তাওহীদকে মানুষের সামনে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি, আমরা যখন মানুষকে ঐক্যবদ্ধ করার কথা বলছি, তোমরা মানুষের সামনে বলেছো আমরা নাকি খ্রিস্টান হয়ে গেছি, আমরা ইয়াহুদি, আমরা খ্রিস্টানের কাছ থেকে টাকা পাই, আমরা বসাইয়া কবর দেই, আমরা কালো কাপড় দিয়া মাটি দেই, আমরা নাকি নামাজে পড়ি না, আমরা গির্জা বসাইছি ইত্যাদি ইত্যাদি যাবতীয়। আমরা নাকি আমাদের ইমামুজ্জামানকে নবী বলে দাবি করি, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা নাকি প্রচার করি বাইজিদ খান পন্নী ইমাম মাহাদি। তো একজন ইমাম মাহাদি, একজন নবী, একজনে খ্রিস্টান, আবার বলে আমরা নাকি জঙ্গি।
এই যে পরস্পর বিরোধী কথাবার্তা তোমরা জনগণের মধ্যে প্রচার করে দিয়েছ কেন? তোমরা যে স্বার্থ উদ্ধার করো, মানুষ যখন বলছে আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়, হিজবুত তৌহিদ যেটা বলছে সেটাই প্রকৃত ইসলাম, এটা কি ঠিক কিনা, তখন তোমরা এই কথার জবাব দিতে না পেরে তোমাদের ওই স্বার্থকে লুকানোর জন্য তোমরা এই সমস্ত কথাবার্তা বলছো। তো তোমরা যখন এবার আমাদের বিরোধিতায় নেমেছো, তখন আমরা বাধ্য হয়ে এটা জবাব দিতে হয়েছে। জবাব দিতে হয় নাই? তোমরা কোন কোন জায়গায় ভুলের মধ্যে আসো, তোমরা কিভাবে ধর্মকে স্বার্থ উদ্ধারের হাতিয়ার ব্যবহার করছো, আমরা জবাব দিয়েছি। ওই আমাদের জবাব, তোমাদের পাল্টা জবাব, আবার আমাদের জবাব, আবার তোমাদের অপপ্রচার, এই করতে করতে তোমরা ধর্ম ব্যবসা ইস্যুটাকে 1 নম্বরে নিয়ে এসেছ। কিন্তু ধর্ম ব্যবসা ইস্যুটা আমাদের কখনো 1 নম্বরে ছিল না। আমাদের 1 নম্বর ইস্যু কি? তাওহীদ। সেই তাওহীদটাকে জনগণের মধ্যে বুঝতে দেয় নাই। আমার এলাকায় এই আলেমরা মাগরিবের নামাজের পরে সাধারণ মানুষ পিছনে মিছিল করেছে, তাওহীদের 2 গালে জুতা মারো তালে তালে। এখন সাধারণ মানুষের মধ্যে তাওহীদের একটা কনসেপ্ট এসেছে আমাদের প্রচারণার কারণে। এই যে সাধারণ মানুষের মিছিল দেয়লা, তাওহীদের 2 গালে জুতা মারো তালে তালে, আমার নাম বললা সেলিমের 2 গালে জুতা মারো তালে তালে, আমার বাড়িতে আগুন দাও, জ্বালিয়ে দাও, আস্তানা জ্বালিয়ে দাও, পোড়াইয়া দাও। ঠিক আছে, আমার আস্তানা জ্বালাই দিলা, আমার গালে জুতা মারো, আমি তো একেবারে গুনাহগার সাধারণ বান্দা, আমি আল্লাহর তাওহীদ নিয়ে দাঁড়িয়েছি, আমি জুতার বাড়ি নয় কেবল, আমি যেই কোনো নির্যাতন নিপীড়ন খাওয়ার জন্য তো আমার কোনো আপত্তি নাই, এতে আমার কোনো মান সম্মানে কিছু যায় আসে না। কারণ আল্লাহর ইজ্জত বড়। যেই জমিনে আল্লাহর সম্মান প্রতিষ্ঠিত নাই, মানবতা প্রতিষ্ঠিত নাই, একটা নারীর ইজ্জত নাই, সেই সমাজে আমার ইজ্জতের কোনো মূল্য নাই মিয়া। ঠিক আছে, আমার গালে জুতা মারলা, কিন্তু এই যে মানুষ কইলো তাওহীদের 2 গালে জুতা মারো তালে তালে, তাওহীদ কি জিনিস বুঝেই না। বুঝলে তারা বলতো না আমরা তাওহীদের গালে জুতা মারতে পারি না। আপনারা বলতে পারেন যে কিভাবে সহজ সরল সিরাতুল মুস্তাকিম বিকৃত হয়ে গেল। দেখেন, একে একে পরিকল্পিতভাবে ইসলামের মূল বিষয়গুলিকে গায়েব করে দিয়েছে। যেমন তাওহীদ জান্নাতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, বুখারীতে আছে হাদিস পরিষ্কার। আমি ইবনে ইসহাক দেখাতে পারবো। ইবনে ইসহাক সবচাইতে প্রামাণ্য, সবচাইতে আদি গ্রন্থ, রাসূলুল্লাহর জীবনী গ্রন্থ, রাসূলুল্লাহর জীবনের উপর লেখা। সেখানে পরিষ্কার মুয়াজ থেকে বর্ণিত হাদিস। রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি বলে জান্নাতের চাবি কি? রাসূল বললেন, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বানানো হলো কি? নামাজ বেহেশতের চাবি। বাস, তাওহীদটাকে গায়েব করে দিয়েছে। ইসলাম ছিল তাওহীদ ভিত্তিক, এখন বানানো হয়েছে ইসলাম হচ্ছে নামাজ ভিত্তিক। 1 লেখেন, শূন্য দেন, কত হলো? আরেকটা শূন্য দেন, কত হলো? আরেকটা শূন্য দেন, কত হলো? 1 যদি না থাকে শূন্যের দাম আছে? তাওহীদ না থাকার কারণে আমলের কোনো মূল্য নাই। এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন, সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। আপনারা জানেন লক্ষ লক্ষ জাল হাদিস বানানো হয়েছে গত 1300 বছর ধরে ধরে। এটা আমার কথা নয়, ইমাম বুখারীর সাক্ষ্য। লক্ষ লক্ষ জাল হাদিস থেকে তিনি বাছাই করে করে 6 কি 7 হাজার, এখন বুখারীতে আমরা বাংলা অনুবাদ পড়ি 5 হাজার কি 5.5 হাদিস পাই। ইন্টারনেট ঘাটলে 7 হাজার 8 হাজার হাদিস পাওয়া যায় সব মিলিয়ে। কিভাবে হাদিস বানানো হয়েছে বুখারী শরীফের প্রথম কয়েক পৃষ্ঠা পড়লে আপনি বুঝবেন জাল হাদিস কারা বানিয়েছে, কেন বানিয়েছে, কি উদ্দেশ্যে বানিয়েছে। সুলতানদের মনোরঞ্জনের জন্য, নিজেদের গৌরব বৃদ্ধি করার জন্য, অনর্থক আমল বৃদ্ধি করার জন্য, বহু কারণ আছে জাল হাদিস বানানোর ইতিহাস। আপনারা রেজাল্ট শাস্ত্র পড়লে বুঝবেন হাদিস সংক্রান্ত যত বিজ্ঞান, এটা হলো রেজাল্ট শাস্ত্র। কারা করছে, কেন করছে, তাদের জীবন বৃত্তান্ত, মিথ্যাবাদী কারা, সব আছে। এই একটা মারাত্মক হাদিসের নামে আত্মার বিরুদ্ধে জেহাদ হচ্ছে বড় জেহাদ। ইবনে নাজ্জার, খতিব, দায়লামি, হাদিস বর্ণনাকারীর মধ্যে 3 জনের নাম পাওয়া যায় এই হাদিসটা। সবাই বলেছেন এটা হাদিস নয়, এটা জাল হাদিস, এটা হাদিস নয়। এরপরে 2 জনের নাম বলবো, ওনাদের সাক্ষ্য দেওয়ার পর আশা করি কোনো মুহাদ্দিস দ্বিমত পোষণ করতে পারবেন না। 1 নম্বরে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, উনি হাদিস বিশারদের মধ্যে অন্যতম, নক্ষত্রের মতো, সবাই স্বীকার করবেন। ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন নফসের বিরুদ্ধে জিহাদ বড় জেহাদ, জেহাদে আকবর, এটা হাদিস নয়, এটা হচ্ছে আরবি একটা প্রবাদ বাক্য। আরবি প্রবাদ বাক্যটাকে শত শত বছর ধরে এই জাতির মধ্যে খাওয়ানো হয়েছে। তারপরে ইবনে তাইমিয়া, ওনার এখনও নাকি শত শত গ্রন্থ অপ্রকাশিতই আছে, এরকম 500 থেকে 550 গ্রন্থের রচয়িতা।
ইমাম ইবনে তাইমিয়া তিনিও বলেছেন এটা জাল হাদিস, এটা হাদিস নয়, এটা একটা প্রবাদ বাক্য। কোনটা হাদিস কোনটা হাদিস নয় সেটা প্রমাণ হচ্ছে আল কোরআন। সেটা প্রমাণ কি? আল কোরআন। আল্লাহ রসুল বলেছেন যেটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাবে সেটা আমার কথা নয়, যেটা আল্লাহর কোরআনকে সমর্থন করবে সেটাই আমার কথা হিসাবে তোমরা নেবে। তাহলে কোরআন কি বলছে শুনুন, সূরা ফুরকানের 52 নম্বর আয়াত, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহাদহুম বিহি জিহাদান কাবীরা। এই জিহাদান কাবীরা মানে কি? কবির মানে আকবর, আকবর থেকে কবির। ইহার সাহায্যে তুমি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, এটাই হচ্ছে বড় জিহাদ, জিহাদে আকবর। কাজেই আত্মার বিরুদ্ধে জিহাদ এই একটা জাল হাদিস চালু করে দিয়ে পুরা জাতিটাকে ধ্বংস করে দিয়েছে। এখন সবাই বসে বসে অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম বাদ দিয়ে, ঐক্যবদ্ধ হওয়া বাদ দিয়ে আত্মার বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছে। এইবার আত্মার বিরুদ্ধে জিহাদের ফলাফল, অন্য মানুষের কথা বাদ দিলাম, যারা সেকুলার রাজনীতি করে, যারা বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটির কথা বাদ দিলাম, যেখানে মাদ্রাসা আত্মা শিক্ষা দেওয়া হয়, তারা বলে নৈতিক শিক্ষার জন্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠা করা হয়েছে। সেই মাদ্রাসায় কি জঘন্য ব্যভিচার হচ্ছে, কি জঘন্য বলৎকার হচ্ছে। আলেমরাই এখন প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে স্বীকার করছেন যে হ্যাঁ, এই সংকট নিয়ে এতদিন কেউ কথা বলে না, এখন সেটা প্রকাশিত হচ্ছে। এই সংকটটা আসলে দীর্ঘদিনের। তা আপনাদের আত্মার এতটুকু কন্ট্রোল করতে পারে নাই, আপাত মস্তক বোরকাবৃত্ত একটা নারীর ইজ্জত রক্ষা পায় নাই আপনাদের থেকে। 6 মাসের একটা বাচ্চা, ক্লাস 1-এ পড়ে একটা বাচ্চা, তার ইজ্জত রক্ষা হয় নাই। একটা তরুণ পুরুষ তোমাদের কাছে তার ইজ্জত রক্ষা হয় নাই। তোমাদের আত্মা কোথায় গেল? তোমরা না আত্মার বিরুদ্ধে জিহাদ করছো সারাদিন। যেই সমাজে সুদী অর্থনীতি চলে, অন্যায় অবিচার চলে, রাহাজানি চলে, আল্লাহর হুকুম চলে না, ওই সমাজের প্রত্যেকটা মানুষের আত্মা মরে গিয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে, শিরিক কুফরের বিরুদ্ধে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রাম, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার সংগ্রামই হচ্ছে বড় সংগ্রাম। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এই জাতি পথ হারিয়েছে, সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গিয়েছে। রাসূলুল্লাহ মরুভূমির বালুর উপরে একটা সোজা রেখা টানলেন এবং কোরআনের ওই আয়াতটা তিনি পাঠ করলেন, হাজা সিরাতুল মুস্তাকিম, এই হচ্ছে সহজ সরল পথ। এরপর আশেপাশে কতগুলি রেখা টেনে তিনি বললেন, ওগুলো হলো বক্র পথ, শয়তানের পথ, তোমরা ওইগুলির মধ্যে যেও না। আজকে আমাদের যারা সমাজ চালায়, যারা রাষ্ট্র চালায়, যারা দুনিয়া চালায়, যারা অর্থনীতি চালায় এবং যারা ধর্মীয় জীবনের লিড দেয়, আমি পীর ও বুঝিনি, আল্লামা, শায়েখ, দরবেশ, মুফতি, মুফাসসির, আমি সবাইকে বলছি, আমরা সবাই মিলে আল্লাহ রসুলের দেওয়া ওই সিরাতুল মুস্তাকিম, ওই সহজ সরল পথ থেকে আমরা বিচ্যুত হয়েছি। এই সহজ সরল পথ থেকে বিচ্যুত হওয়ার পরিণতি আজ আমাদের সমাজে এই অশান্তি। এখন আমাদের 1 নম্বর কর্তব্য হচ্ছে আবার সবাই মিলে ওই সিরাতুল মুস্তাকিমে আসা। একটা মানুষ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে, এটাকে আপনারা হার্ট অ্যাটাক বলেন নাকি? পুরাপুরি বন্ধ হয় নাই, এই একটু আছে আর কি, হার্ট অ্যাটাক করেছে। তাড়াতাড়ি আত্মীয় স্বজন হাসপাতালে নিয়ে গেল। তার কানেরও সমস্যা আছে, তার দাঁতেরও সমস্যা আছে, দাঁতের ব্যথা আছে, হাতের সমস্যা আছে, চর্মরোগ আছে, আরও অনেক সমস্যা আছে। আচ্ছা, হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তার কানের চিকিৎসা করবেন না দাঁতের চিকিৎসা করবেন? ডাক্তার চেষ্টা করবেন হার্টবিট চালু করার জন্য, প্রেসার দিবেন, চেষ্টা করবেন, ওষুধ দিবেন, অক্সিজেন দিবেন, তাড়াহুড়া করবেন। হার্টবিট চালু হলে পরে রোগীটা উঠে দাঁড়াবে। তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে গুরুত্ব বুঝে যেটা মহা গুরুত্বপূর্ণ সেটা আগে ধরবেন, তারপরে 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 নাকি তিনি ধরে আগে কানের চিকিৎসা শুরু করে দিবেন? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, উল্টে গেছে, রাস্তার পাশে পড়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তেল নাই, চাকার হাওয়া নাই, স্টিয়ারিং প্রবলেম আছে, সিটের গদিগুলি নষ্ট হয়ে গেছে, ঘষাঘষি খেয়ে কালার উঠে গেছে। গাড়িটাকে আপনি যদি ঠিক করতে চান, গাড়িটাকে যদি চালু করতে চান, আগে কি আপনি কালার ঠিক করবেন? গদি ঠিক করবেন? গদি আগে কি ঠিক করবেন? ইঞ্জিন চালু করবেন, তেল দিবেন, লাইনগুলি ঠিক করবেন, স্টিয়ারিং ঠিক করবেন, তারপরে আপনি চাকাতে বাতাস দিবেন,
চাকা ঠিক করবেন, সব দাঁড়ানোর পরে রং ঠিক করবেন, সিট ঠিক করবেন, পরে পর্যায়ক্রমে কম গুরুত্বপূর্ণ জিনিসগুলি ধরবেন। মুহাদ্দিসরাই বলেন রাসূলুল্লাহর সময়, সাহাবীদের সময় এত বিভক্তি ছিল না। এই ফরজ, নফল, সুন্নত, মুস্তাহাব, হাদিসের মধ্যে কত ভাগ বিভক্তি। আমার কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুকুম দিতেন, সাহাবায়ে কেরাম আসমাউ আত্তাবিউ করতেন, এর বাহিরে কোনো কিছুই ছিল না। এখন পুরো জাতি তাওহীদে নাই, আল্লাহর হুকুম জাতীয় জীবনে চলে না। আমরা সাম্রাজ্যবাদীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। আমরা আজকে মার খাচ্ছি, আমাদের ইজ্জত নাই, সম্মান নাই, দুনিয়াতে কোথাও গৌরব নাই। আজ আমাদের অস্তিত্বের প্রশ্ন। এখন আমাদের পুরো জাতির 1 নাম্বার কর্তব্য জিনিসটা কি বলুন তো দেখি? সকল দল মত ফেরকা ছোট্টখাটো বিষয় ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়া নয় কি? আমি তাওহীদে নাই, আমি জান্নাতেই নাই, বাকিগুলির কোনো মূল্য নাই। দ্বিতীয় কর্তব্য কি আপনারা বলুন? তাওহীদটাকে প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে নারী পুরুষ সবাই মিলে চেষ্টা করা, তাই নয় কি? এটার নাম জেহাদ। রাসূলুল্লাহ এই জেহাদে উদ্দীপ্ত করেছেন। আজকে জেহাদকে চালিয়ে দিয়েছে সন্ত্রাস করে। কোরআনের শত শত আয়াত জেহাদের সম্পর্কে, জেহাদের প্রকৃত তাৎপর্য তুলে না ধরলে, জেহাদের প্রকৃত ব্যাখ্যা না দিলে ওই জঙ্গিবাদী সন্ত্রাসবাদীরা অপকর্ম করে তারা জেহাদের নামে চালিয়ে দেবে। মোমেন হতে গেলে দুটো জিনিস লাগবে, তাওহীদ আর জিহাদ। সূরা হুজরাত 15 নম্বর আয়াত, আমি মুখস্থ বলি না, শত শত আয়াত আছে জিহাদের। আল্লাহ রসুল এই কাজটাই করেছেন, ওই জাহিলি সমাজকে পরিবর্তন করে দিয়ে আলোকিত সমাজ করার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, মানব জীবনের মুক্তি আনার জন্য তিনি নারী পুরুষ উভয়কেই ঐক্যবদ্ধ করেছেন, সংগ্রামী জাতি বানিয়েছেন। এখন গুরুত্ব উলট পালট হয়ে যাওয়ার পর আমাদের কাছে এখন পুরুষের দাড়ি, টুপি, পাগড়ি, মিলাদ, মেসওয়াক, ঢিলাকুলুক, টাকনু, ডাইন কাতে শোয়া, খাবার আগে একটু নিমক খাওয়া, খাওয়ার পরে মিঠাই খাওয়া, এটা হলো আমরা একেবারে পাক্কা মুসলমান। আর মেয়েদের আপাদমস্তক কালো কাপড়ে আবৃত রেখে তারা বাক্সবন্দি, তারা ঘর থেকে বের হবে না। এই হচ্ছে নারী আর পুরুষের ইসলাম। এইবার তর্কটা কি শুনেন। আমাদের আলেমরা, আমাদের জ্ঞানীরা সময় অতিবাহিত করছেন কি দিয়া? নবী নূরে তৈরি না মাটির তৈরি, নবীর পেশাব পায়খানা পাক না না পাক। সেদিন দেখলাম 2 আলেম ওয়াজ করতেছেন, পাশাপাশি রাখলে আপনি অস্থির হয়ে যাবেন। সেটা হলো নবী ইন্তেকাল করেছেন কি ইন্তেকাল করে নাই? আল্লাহর আকার আছে না নিরাকার? আল্লাহ কি হাজির না গায়েব? আল্লাহ কি সর্বত্র বিরাজমান না আরশের উপরে থাকে? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? দাড়ি 1 মুষ্টি হবে নাকি 1 মুষ্টির থেকে ছোট হবে? হায় হায়, আমি তালিকা করছি, প্রায় 100 সাবজেক্টের উপর চলে গেছে। এবার মেয়ে মানুষের কি হলো? প্রথমে হলো মেয়ে মানুষ বাইর হবে কি হবে না। ওই যে একটা কোরআনের আয়াত, রাসূলুল্লাহর স্ত্রীদেরকে, উম্মুল মুমিনীদেরকে আল্লাহ রসুল বলেছেন যে জাহিলি সমাজের মতো তোমরা ঘুরে বেরিয়েও না, হে নবী পরিবারের নারীগণ, পরিষ্কার আছে কোরআনের আয়াত, দেখেন। এখন এই আয়াতটা সামনে এনে ওনারা, মেয়েরা ঘর থেকে বের হবে না। ওকে, যদি বের হয় কেমনে বের হবে? এইবার মুখমণ্ডল ঢাকা থাকবে না মুখমণ্ডল খোলা থাকবে? একদল বলে যা খোলা থাকবে, একদল বলে ঢাকা থাকবে। চোখ দেখা যাবে, চোখ দেখা যাবে না। নারীদের কোনটা দেখা যাবে, কোনটা দেখা যাবে না। আমাদের আলেমরা আছেন এগুলা নিয়ে তর্ক বাহাস বিতর্কে লিপ্ত। এটা হলো ড্রেস কোড। আরে আপনার ড্রেস কোড কখন ঠিক করবেন? একটা উদাহরণ দেই। এই হলের মধ্যে ফ্যান ঘুরতেছে, বাতাস দিচ্ছে আপনাকে, বাতি আলো দিচ্ছে, আপনার মাইক শব্দ হচ্ছে, ক্যামেরা চালু। আচ্ছা, এই সমস্ত কিছুর মূল উৎস হচ্ছে বিদ্যুৎ না? এখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছেন এবং ইলেকট্রনিক্স জানেন যারা, তারাও ইঞ্জিনিয়ার আছেন। এখানে টেকনিশিয়ান আছেন, এই সংক্রান্ত দোকানপাট আছে, এই সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ভার্সিটি আছে, শিক্ষা দেওয়া হচ্ছে। এই যে বৈদ্যুতিক যন্ত্রপাতি যেটা বিদ্যুৎ দিয়ে চলে, ওই বিদ্যুতের উৎস হচ্ছে ধরেন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র। সেখান থেকে যদি বিদ্যুৎ উৎপাদন না হয়, লাইনের মধ্যে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ফ্যান চলবে, বাতি চলবে, মাইক চলবে, ক্যামেরা চলবে, ইঞ্জিনিয়ারের দাম আছে, টেকনিশিয়ানের দাম আছে, দোকানপাটের মূল্য আছে, কলেজ বিশ্ববিদ্যালয় দিয়ে কোনো লাভ হবে? তাহলে আগে দরকার কি? বিদ্যুৎ। বিদ্যুৎ চালু করো, তবে বিদ্যুৎ নির্ভর এই সমস্ত বৈদ্যুতিক জিনিসপত্র দাম আছে। আগে আল্লাহর বিধান চালু করো, আল্লাহর হুকুম চালু করো, তাওহীদ প্রতিষ্ঠা করো, আগে জাতিকে ঐক্যবদ্ধ করো, তবে
ওই আল্লাহর হুকুমের উপর ভিত্তি করা তুমি কে মুফতি, তুমি মুফাসসির, তুমি মুহাদ্দিস, তুমি আল্লামা, তুমি শায়েখ, তখন ওই পরিচয় দিও। উদাহরণটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? মুফতি সাহেবরা তো আমার কথা শুনে রাগ করবেন যে ছোট মুখে এত বড় কথা, আমরা মুফতি, আমরা ফকি। আপনি কিসের মুফতি হয়েছেন? আপনি এখন মুফতি হয়েছেন মানুষের বিয়ে শাদী, বউ তালাক, আরও ব্যক্তিগত ওই সমস্ত পার্সোনাল কিছু ব্যাপার আছে, আমি মুখে বলে আমার লজ্জা লাগে, এগুলা নিয়ে আপনি ফতুয়াবাজি করেন। আপনার ফতুয়াবাজিটা হলো কি, ইফতার কি আগে আগে হবে না ইফতার দেরিতে হবে? সেহরি একেবারে খোলাসা হয়ে গেলে হবে নাকি সেহরি অন্ধকার থাকতে হবে? কিন্তু আমার যদি ভুল না হয়, আমি যত জানি ইসলামের যখন বিচার ব্যবস্থা ছিল, আল্লাহর বিধান যখন চালু ছিল, তখন যিনি বিচার করতেন আল্লাহর হুকুম দিয়ে বিচার করতেন, প্রধান বিচারপতি, অন্য বিচারপতিরা, ওনাদের সহযোগিতা করার জন্য ওনারা জুরি বোর্ড গঠন করতেন। জুরি, আইনের বিভিন্ন বিষয়ে বিচারককে সহযোগিতা করার জন্য ওনারাই ছিলেন মুফতি। আসল জিনিস নাই। আসেন আপনাদের সম্মান প্রতিষ্ঠা করেন, ইজ্জত প্রতিষ্ঠা করেন। আমার বিরুদ্ধে জনগণকে খেপাই দিবেন না, অন্যায় হবে। সন্ত্রাস করবেন না। আমার বাড়িতে হামলা চালিয়ে আমার 2টা ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদেরকে বোঝানো হয়েছে আমরা নাকি খ্রিস্টান মারো, গির্জা ভাঙো। আমার ভাইদেরকে জবাই করা হয়েছে। আমাকে ফেসবুকে বিভিন্নভাবে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন, আমাকে যেখানে পাওয়া যাবে সেখানে জবাই করবেন, সেখানে হত্যা করবেন। আমি আপনার জাতিকে ঐক্যবদ্ধ করতে দাঁড়িয়েছি। আমি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম করছি নিঃস্বার্থভাবে। মানবতার কল্যাণে কোনো ধরনের অর্থনৈতিক স্বার্থ নাই, রাজনৈতিক অভিসন্ধিও নাই। একদিন সাধারণ মানুষ যখন এই সত্য জানতে পারবে, তখন আপনারা পালাতে পারবেন না। আপনারা বলছেন আমরা নাকি ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি। না, আমরা ঈমান নষ্ট করতে দাঁড়াই নাই। মানুষের ঈমানকে আল্লাহর তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করার জন্য দাঁড়িয়েছি। এটা একজন মুমিন হিসাবে আমার কর্তব্য। দেশকে রক্ষা করা একজন নাগরিক হিসাবে আমার কর্তব্য। সমাজকে রক্ষা করা সামাজিক কর্তব্য। আমার এই কর্তব্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অধিকার আপনাদের কারো নাই। আমার জাতি আক্রান্ত, আমার দেশ আক্রান্ত, আমার সমাজ আক্রান্ত। আজকে আমার মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, নারী পুরুষ ঐক্যবদ্ধ করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা হিজবুত তাওহীদ সম্পর্কে ভালো করে জানুন, ভালো করে বুঝুন। না বুঝে হিজবুত তাওহীদে আসবেন না। তারা এতদিন বলেছে হিজবুত তাওহীদ খ্রিস্টান, এখন প্রমাণিত হয়েছে হিজবুত তাওহীদ খ্রিস্টান নয়। তারা বলেছে হিজবুত তাওহীদ জঙ্গি, এখন প্রমাণিত হয়েছে হিজবুত তাওহীদ জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গি নয়। তারা এতদিন প্রচার করেছে আমরা নাকি কালো কাপড় দিয়ে মাটি দেই, আমরা নাকি বসাইয়া কবর দেই। তাদের এই মিথ্যা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। তারা এবার ইমামুজ্জামানের বই বের করে করে ওই লাইন থেকে এক টুকরা, 2 শব্দ ইত্যাদি তুলে এনে এইবার জনগণের মধ্যে প্রচার করেছে। দেখো অমুক বইয়ের অমুক পৃষ্ঠায় এটা বলেছে, অমুক পৃষ্ঠায় এটা বলেছে। ইমামুজ্জামান নাকি বলেছেন সকল নবী রাসূলরা ব্যর্থ হয়ে গেছেন। ইমামুজ্জামানের কথাটা বুঝলে না, ওনার সম্পূর্ণ কথাটা শোনো, পুরো বক্তব্য দেখো। তিনি দিন প্রতিষ্ঠার কথা বলেছেন। একটা হচ্ছে দিন, একটা হচ্ছে দিন প্রতিষ্ঠা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন পূর্ণ হয়ে গেছে, কিন্তু দিন প্রতিষ্ঠা করতে হবে না? প্রতিষ্ঠা করা এক জিনিস, সেই প্রতিষ্ঠা হবে সারা পৃথিবীময় প্রতিষ্ঠা। আর তিনি যেই কথা বলেছেন, তিনি আমার রসুলের কথা বলেননি। তিনি বলেননি যে শেষ নবী মহাসত্য পেয়েও অনেক নবী রাসূলরা যেটা পারেননি। তোমরা কি অস্বীকার করবে? পবিত্র কোরআনে সূরা বাকারা, অন্যান্য সূরা আল্লাহ পরিষ্কার বলেছেন অতীতের উম্মাহ যারা বহু নবীকে হত্যা করেছে, করে নাই? ইয়াহুদি জাতি সকালবেলায় কয়েক হাজার নবীকে হত্যা করত, বিকালবেলায় তারা বাজার বসাইতো। হত্যা করে নাই? তো যে নবীকে সকালবেলায় হত্যা করে বিকালবেলায় বাজার বসাইতো, সেই নবী ওনার কাউমের মধ্যে দিন প্রতিষ্ঠা করতে পেরেছেন? অতীতের অনেক নবী যারা শহীদ হয়ে গিয়েছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শহীদ হয়ে গিয়েছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়ে গিয়েছেন। আমাদের ইমামুজ্জামান ওনার আধা ঘন্টার একটা বক্তব্যের মধ্যে উনি বলেছেন যে হিজবুত তাওহীদ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে কি হবে না এটা আমি নিশ্চিত ছিলাম না। যেখানে অতীতের অনেক নবী রাসূল মহাসত্য পেয়েও প্রতিষ্ঠা করতে পারেননি, সেটা আমি তো সাধারণ মানুষ, আমি গুনাহগার, আমি কে? এটা কিন্তু আমার রসুলের বেলায় বলেননি। রসুল প্রতিষ্ঠা করেছেন। রসুল জাজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং পূর্ণ দিন মানব জাতিকে তিনি দিয়ে গেছেন।
অতীতের নবী রাসূলদের প্রসঙ্গে বলা হয়েছে এবং দিন প্রতিষ্ঠার প্রসঙ্গে বলা হয়েছে, অথচ ওনার এই সম্পূর্ণ বক্তব্য থেকে একটা টুকরা কাটিং করে জনগণের মধ্যে প্রচার করলে মানুষ কি বিভ্রান্ত হবে না? এটা ওনারা অন্যায় করছেন। ওনারা এরকম হাজার হাজার কথা বলেন, ওনাদের ওয়াজ থেকে যদি আমরা কাটিং করে এনে এনে প্রচার করি, সেটাকে ওনারা নেবেন? তাহলে এই মিথ্যাচার আমি বন্ধ করার জন্য আহ্বান করব। জনগণকে ঐক্যবদ্ধ হতে দিন, জনগণকে আল্লাহর তৌহিদ গ্রহণ করার রাস্তা খুলে দিন, আর প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, পারবেন না। আমরা মোমেন হতে এসেছি, আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য লড়াই করছি, আমরা ঈমান প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। তোমাদের ওই মিথ্যাচারে মানুষ প্রভাবিত হবে না ইনশাআল্লাহ। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অপরাজনীতি, ধর্ম ব্যবসা ইত্যাদির বিরুদ্ধে হিজবুত তাওহীদ সংগ্রামে অবতীর্ণ হয়েছে। হিজবুত তাওহীদ সফল হবে ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার, আমরা এই বাংলার মাটিকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। হিজবুত তাওহীদ রয়েছে। মদিনাকে যেমন আল্লাহ রসুল হেফাজত করেছেন, সাহাবায়ে কেরাম বুকের রক্ত দিয়ে মদিনাকে হেফাজত করেছেন, বাংলার মাটিকে হিজবুত তাওহীদ হেফাজত করার জন্য তৈয়ার। এবং মানব জাতিকে আল্লাহর সত্য দ্বীনের আওতায় ঐক্যবদ্ধ করে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করার জন্যই হিজবুত তাওহীদের আন্দোলন। এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। এক জাতি এক দেশ, হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, জঙ্গিবাদ নিপাত যাক। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সবাই ভাই ভাই, তাওহীদ ছাড়া মুক্তি নাই। আমরা সবাই ভাই ভাই, তাওহীদ ছাড়া মুক্তি নাই। আমরা সবাই ভাই ভাই, তাওহীদ ছাড়া মুক্তি নাই। এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, জঙ্গিবাদ নিপাত যাক। আমরা সবাই ভাই ভাই, জঙ্গিবাদের ঠাঁই নাই। আমরা সবাই ভাই ভাই। সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগতম এই আগামী নতুন সভ্যতা বিনির্মাণের জন্য যারা জীবন সম্পদ উৎসর্গ করেছেন। হিজবুত তাওহীদ সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করবেন, কোনো সন্দেহের মধ্যে পড়বেন না, কোনো অপপ্রচারে কান দেবেন না। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।